দেখেন, আমি কম্প্রেশনের জন্য চেক দেওয়ার সময় প্রথমে কি একটা কেএল বাই আর এর মান বের করতেছি না? জি স্যার। কেএল বাই আর এর মান কম্প্রেশনের জন্য কই 300 থেকে ছোট হইতে হবে না 400 থেকে ছোট হইতে হবে? কত হইতে হবে? 300 তে ছোট হইতে হবে। আমি ভুলে গেছি, যাই হোক 300 বা 400 থেকে একটা থেকে ছোট হইতে হবে, হইলো। এখান থেকে আমি কার মান পাচ্ছি? আর এর মান পাচ্ছি। এই আর এর মানটা যত, তার থেকে আমি টেবিল থেকে একটা বড় হ্যাঁ আর জেড দিয়ে, মনে করেন এই আর এর মান আসছে 0.25, তাহলে আমি কি করব? এমন একটা আর জেড চুজ করব যেটা 0.25 থেকে সামান্য একটু হইলো বড় আছে। স্যার, এইগুলো ক্লিয়ার আছে স্যার, এইগুলো ক্লিয়ার আছে, এখান থেকে বলেন। আমি একটা একটা সামথিং 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 একটা কি পাইলাম, একটা এল সেকশন পাইলাম, ঠিক জি আছে? স্যার। জি স্যার। পাইলাম। আচ্ছা, এখন হচ্ছে আপনি আর এর মান ইউজ করে এল পাওয়া গেছেন। এখন আপনাকে এই যে আপনি সেকশনটা ইউজ করতেছেন, এই সেকশনটা আসলে কতটুকু কম্প্রেশন নিতে পারবে, অ্যালাউ করতে পারবে, এটা আপনাকে দেখতে হবে। এই জন্য আপনি কি করতেছেন, আপনি হচ্ছে এফ এ বাইর করতেছেন, অ্যালাউয়েবল কম্প্রেসিভ ফোর্স বের করতেছি, করছি অ্যালাউয়েবল স্যার। কম্প্রেসিভ ফোর্স বা অ্যালাউয়েবল ফোর্স ইন কম্প্রেশন, একই কথা। ঠিক আছে, অ্যালাউয়েবল জি স্যার, এটাও বের কম্প্রেসিভ করেছি ফোর্স। স্যার, এই পর্যন্ত এটা ক্লিয়ার কেমনে আছে বাইর স্যার। করছেন? ওই যে আমি স্যার, বলি আমি বলি কন্ডিশন আমি বলি মিলে আমি বলি স্যার। আমি বলি আপনি যখন টেনশনের জন্য কাজ করতেছেন, টেনশনের জন্য চেক দিচ্ছেন, এই কেএল বাই আর এর মানটা খালি কার থেকে ছোট? 400 তে। আর বাকি কাজ তো সেম। আর জেড দিয়ে আপনি সেকশন বাইর করতে, মানে আর জেড দিয়ে আপনি কোন সেকশনটা চুজ করবেন, এটা আপনি টেনশনের জন্য যা করছেন কম্প্রেশনের জন্য তাই করবেন, ঠিক আছে? আপনি যখন আচ্ছা। কম্প্রেশনের জন্য এফএটা বের করতেছেন, এই এফএটা বের করার জন্য আমার হাতে সূত্র আছে কয়টা? দুইটা দুইটা। বিশাল বিশাল সূত্র আছে, বড় বড় সূত্র। এই দুইটা বড় বড় সূত্রের মধ্যে আমি কোনটাতে যাব? আমি কি ওই এফ এ সমান সমান বিশালটাতে যাব, নাকি এফ এ সমান সমান ছোট্ট একটা সেটাতে যাব? এটা বোঝার জন্য আমাকে কেএল বাই আর এর সাথে কার কম্পারিজন করা লাগতেছে? সিসি। সিসির কম্প্রেসর করতে হবে। মানে কেএল বাই আর এর মান সিসি থেকে বড় হইলে একটা, কেএল বাই আর এর মান সিসি থেকে ছোট হইলে একটা। আমি গেলাম, আমি এফ এ বাইর করলাম। এই এফ এটা কি? এটা হচ্ছে আমার অ্যালাউয়েবল, মানে আমি যে সেকশনটা ইউজ করছি এই সেকশনটা এতটুকু কম্প্রেশন নিতে পারতেছে। বাট কি না। আমার আসলে অ্যাকচুয়াল আসতেছে কতটুকু, এটা আমি কোত্থেকে পাবো? ওই যে একটা বড় টেবিল বানাইছে, ওই বড় টেবিলে আমার মানে প্রত্যেকটা মেম্বারের এগেইনস্টে 3টা করে ভ্যালু আছে না? মানে শুধু ডেড লোড প্লাস লাইভ লোড, জি রেস্ট স্যার। টু জি লাইভ, স্যার। ডেড জি লোড স্যার। প্লাস রাইট টু লেফট। ওইখানে আমার কম্প্রেশনের ভ্যালু হাইয়েস্ট যেটা আসছে, বা ওইটা কম্প্রেশনের ধরে যে কাজ করতে। ভ্যালুটা আছে, ওইটার থেকে যদি আমার অ্যালাউয়েবল এর ভ্যালুটা বড় থাকে, ডিজাইন ওকে। ও স্যার, এইবার বুঝতে পারছি, থ্যাংক এটা ইউ তো গেল স্যার। কম্প্রেশন, আমি তো কোনো টেনশনে আসি না, আপনি বুঝছেন কেমনে? আইরে। আচ্ছা, এখন টেনশনের ক্ষেত্রে পার্থক্যটা কই? পুরা কাহিনী সেম, খালি পার্থক্যটা হচ্ছে এই এফ এ বাইর করার সময় এই কে এল বাই আর এর সাথে সিসি চেক দেওয়ার কোনো দরকার নেই। এই এফ এ সমান সমান টেনশনের সময় হচ্ছে 0.6 এফ ওয়াই। এই এফ ওয়াই এর মান হচ্ছে কত? 36 ফর এ 36 স্টিল। যদি আমি এ ভিডিও 36 তো স্টিল ইউজ বলছেন। করি, তাহলে এই স্টিলটার ইল্ড স্ট্রেস কত? 36 কেএসআই, শেষ। জি স্যার, তো সেটা বলছি। পার্থক্যটা খালি এই জায়গায়, আর কোথাও কোনো পার্থক্য নেই। এই এফ ও এ বাইর করার পরে আচ্ছা। এই এফ এটা কি পাইছেন আপনি? এটা তো পাইছেন আপনি হ্যাঁ হ্যাঁ, অ্যালাউয়েবল। এরপরে স্যার ওই যে এলাওয়েবল পাইছি, এরপরে স্যার এরপরে স্ট্রেসিং ওই বড় ফেলিয়ার দিয়ে বের টেবিলে করবো। গিয়া, এই বড় টেবিলে মেম্বারের জন্য টেনশনের যে ভ্যালুটা আসছে, ওই টেনশনের ভ্যালু থেকে এই অ্যালাউয়েবল এর ভ্যালুটা বড় আছে নাকি দেখবেন। বড় থাকলে ওকে, ছোট থাকলে নট ওকে, শেষ। আরেকটা তাইলে নিয়ে আর কি ওকে করতে হ্যাঁ, আরেকটু তাহলে আর জেড এর মান আরেকটু বাড়ায় ধরে আরেকটা বাড়ায় সেকশন নিয়ে। চুজ করে জি স্যার, দেখবেন। বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করতেছি সেটা হচ্ছে, আজকে একটু টাইম লাগতে পারে, বাট আজকে 5টা পর্যন্ত নিতে হবে, বা আরেকটু বেশি নিতে পারি, দেখা যাক। কারণ আমাদের ইনশাল্লাহ আজকে ট্রাস্ট শেষ করার পরিকল্পনা কি, কারণ ট্রাস্ট মোটামুটি আজকে আশা করি শেষ করতে পারবো। আর বেশি নাই ট্রাস্টের। আমাদের আজকে হচ্ছে ট্রাসের এক্সপেরিমেন্ট নাম্বার 6, আর এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিজাইন অফ ব্রেসিং সিস্টেম অ্যান্ড ওয়েল্ডিং। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ব্রেসিং সিস্টেম কি জিনিস। আমাদের তো টপ কর্ড, বটম কর্ড, ডায়াগোনাল কর্ড, হরিজন্টাল কর্ড, অনেক রকমের কর্ড আছে। এখন প্রত্যেকটা মানে আমাদের যে এই যে ট্রাস, এটা মনে করেন একটা ট্রাস, এটার পিছনে আরেকটা ট্রাস আছে। এই প্রত্যেকটা ট্রাসের একটা মেম্বার থেকে পিছনের ট্রাসের আরেকটা মেম্বারে এরকম কিছু কানেকশন গেছে। ঠিক আছে, এগুলোকে বলে ব্রেসিং। যাদের দেখবেন যে দাঁত উঁচা নিচা হয়, তাদের দাঁত সমান করার জন্য দাঁতের মধ্যে কি একটা সাপোর্ট লাগায় না? ইয়েস স্যার। এটাকে কি বলে? কি ক্যাপ জানি স্যার, মানে একটা। ব্রেসিং বলে, যে ব্রেস পড়ছে আচ্ছা। দাঁতের মধ্যে। ঠিক আছে, তো এই ব্রেসিং গুলা কি, এগুলো হচ্ছে আমাদের, আমি একটু ছবি দেখাই তাহলে মনে হয় ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আম, এই যে দেখেন, আচ্ছা, এই যে আমার, আশা করি ছবিটা দেখতেছেন যে
একটা স্ক্রিনে একটা ট্রাসের ছবি দেখতেছেন এখন? জি স্যার। এই যে সামনের ট্রাস্টার এই মাথার থেকে পিছনের ট্রাস্টার একদম এই নিচ পর্যন্ত আমার একটা মেম্বার গেছে, এই গোলাপি কালারের মেম্বারটা। এইগুলোকে ব্রেসিং বলে। তো ব্রেসিং হচ্ছে নরমালি 3 রকমের, ঠিক আছে? একটা হচ্ছে টপ কর্ড ব্রেসিং, একটা হচ্ছে বটম কর্ড স্টার্ট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ব্রেসিং। আচ্ছা, ব্রেসিং গুলো একটু চিনাই দিই তাহলে সুবিধা হবে। দেখেন, আমাদের তো মোটামুটি এই যে সবুজ কালারের ট্রাসটা দেখতেছেন, এই ট্রাসের কোনো মেম্বার টেম্বার আমাদের ডিজাইন করা বাকি আছে? আমরা এই ট্রাসের প্রত্যেকটা মেম্বার, টপ কর্ড মেম্বার, বটম কর্ড মেম্বার, হরাইজন্টাল মেম্বার, ডায়াগোনাল মেম্বার, সব তো লাস্ট ক্লাসে ডিজাইন করা দেখছি না? আমরা পার্লিনের ডিজাইন দেখছি, এই যে জি পার্লিন, স্যার, সবগুলোই করছি। এই কালো রঙের যে বিম, এই পার্লিনের ডিজাইন করছি। তারপর স্যাগ রড, মানে এক পার্লিন থেকে আরেক পার্লিনের মাঝখানে হলুদ কালারের 3 ডাইমেনশনাল ওই স্কেচ আপে দেখাইছিলাম, মনে আছে নাকি জি ভুলে স্যার। গেছেন কোনটা? আছে, মনে আছে স্যার। আমরা স্যাগ রডের ডিজাইনও দেখছি। আজকে আমরা হচ্ছে গিয়ে এই ব্রেসিং গুলা ডিজাইন দেখবো। আর ওয়েল্ডিং মানে একটা মেম্বার সাথে আরেকটা মেম্বার কি ঝালাই করে কানেক্ট করতে হবে না, ঝালাই করতে হবে না? জি স্যার। এগুলো তো স্টিলের মেম্বার, এই ঝালাই সময় মানে ওয়েল্ডিং কেমনে করবো এই জিনিসটা ডিজাইন দেখবো আজকে আমরা। দেখেন, ব্রেসিং হচ্ছে মেইনলি 3 রকমের। কি কি? এই যে টপ কর্ড ব্রেসিং, ভার্টিক্যাল ব্রেসিং, আর কি বটম কর্ড ব্রেসিং। আচ্ছা, টপ কর্ড ব্রেসিং কোনটা? ঠিক আছে, দেখেন আগে বলি যে ভার্টিক্যাল ব্রেসিং কোনটা। আমরা আগে হচ্ছে ভার্টিক্যাল ব্রেসিং ডিজাইন দেখবো, তারপর হচ্ছে টপ কর্ড ব্রেসিং এর ডিজাইন দেখবো, তারপর হচ্ছে বটম কর্ড স্টার্টের ডিজাইন দেখবো। ভার্টিক্যাল ব্রেসিং হচ্ছে আমার একটা ট্রাসের ভার্টিক্যাল মেম্বারের মাথার থেকে আরেকটা ট্রাসের ভার্টিক্যাল মেম্বারের পা পর্যন্ত যেই ব্রেসিংটা গেছে এটাকে বলে ভার্টিক্যাল ব্রেসিং। কি বলছি বলেন তো? একটা ট্রাসের ভার্টিক্যাল মেম্বারের মাথার থেকে এই পা দেখেন পর্যন্ত। আমার এখানে কি দাগাদাগি করা যায়? এখানে তো দাগাদাগি করার কোনো অপশন নেই। দেখেন, এই আমি যে এখন অ্যারো নাড়াচ্ছি, অ্যারোটা দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. এই এই যে মেম্বারটা, এটা কি ভার্টিক্যাল মেম্বার না? জি স্যার, ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল মেম্বারের মাথা কোনটা? এটা না? জি স্যার। এই মাথার sir. থেকে পিছনের যে ট্রাসটা আছে এটার ভার্টিক্যাল মেম্বার কোনটা? এটা না? জি স্যার, এটার মাথার উপরেটা। এটার পা পর্যন্ত আচ্ছা। এই যে এই মেম্বারটা যেটা গেছে এভাবে করে। ও, তার মানে দেখেন বাংলায় কি বললাম, এক ট্রাসের ভার্টিক্যাল মেম্বারের মাথার থেকে আরেক ট্রাসের ভার্টিক্যাল মেম্বারের পা পর্যন্ত এভাবে ডায়াগোনালি মানে কর্ণ বরাবর যে মেম্বারটা গেছে এটাকে কি বলে? এটাকে বলে ভার্টিক্যাল ব্রেসিং। ঠিক আছে, জি স্যার। বুঝছেন? জি স্যার, বুঝছি। yes, sir. আচ্ছা, এবার আর কি কি 2 রকমের ব্রেসিং ছিল? টপ আর টপ বটম। কর্ড ব্রেসিং আর ছিল কি বটম কর্ড স্টার্ট ছিল মনে হয়, স্টার্ট। ঠিক আছে, টপ কর্ড ব্রেসিং কোনটা? একটা ট্রাসের টপ কর্ডের মাথার থেকে আরেকটা ট্রাসের টপ কর্ডের পা পর্যন্ত যে মেম্বারটা গেছে এটাকে বলে টপ কর্ড ব্রেসিং। ঠিক আছে, মানে ব্যাপারটা দেখেন, একটা ট্রাসের টপ কর্ডের মাথার থেকে আরেকটা ট্রাসের টপ কর্ডের পা পর্যন্ত যেই ব্রেসিংটা গেছে এটারে বলে কি? এটারে বলে হচ্ছে টপ কর্ড ব্রেসিং। দাঁড়ান, ছবিটা হয়ে গেল, এরপরের ছবিটাতে বুঝতে পারবেন না। হয়ে গেল, এই যে দেখেন আমার টপ কর্ডের, এটা টপ কর্ড না? এই যে এটা, এই যে এটা কি টপ কর্ড না? এই যে এটা, জি স্যার, বুঝছি। এটার মাথা কোনটা? এটা না? জি স্যার। আর পিছনের কর্ডের মানে পিছনের ট্রাসের টপ কর্ড কোনটা? এইটা। এইটার পা পর্যন্ত এইভাবে ডায়াগোনালি যেটা আসছে এইভাবে দেখেন, একটা আসছে কি এরকম আড়াআড়ি চলে আসছে, আর একটা কি সোজাসুজি পিছনেরটার পায়ে গিয়ে লাগছে। এইটারে কি বলে? এটারে বলা হচ্ছে টপ কর্ড ব্রেসিং। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আর বটম কর্ড স্টার্ট কোনটারে বলে? এই যে আমার একদম বটম কর্ডের এই মাথা থেকে পিছনের ট্রাসের বটম কর্ডের এই মাথা পর্যন্ত সোজাসুজি এই হলুদ কালারের যে রডের মতো মেম্বার গুলা গেছে এগুলাকে বলে কি বটম কর্ড স্টার্ট। মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, যদি এখন আমি আপনাকে এই টপ কর্ডটার লেন্থ বাইর করতে বলি, বাইর করতে পারবেন? বের করতে পারবেন? দাঁড়ান, টপ দেখেন তো আমাদের এটা কি, সরি এটা কি টপ কর্ড না এটা হচ্ছে ভার্টিক্যাল কর্ড? এটা ভার্টিক্যাল কর্ড না? এই কর্ডটা কি কর্ড? কোথায় স্যার দেখাচ্ছে না? সরি সরি সরি, আমি এই যে এখন দেখতেছেন জি স্যার। আমাদের একটু সবাই খেয়াল করেন, এই কর্ডটা কি কর্ড? ভার্টিক্যাল কর্ড। আর এইটা? সেটা ভার্টিক্যাল। তাহলে এইটার মাথার থেকে এই যে এইটার মাথার থেকে মাথার থেকে এইটার পা পর্যন্ত
যেই মেম্বারটা আসছে এটা কি আমার Bracing. এটা কি কর্ড এটা ভার্টিক্যাল কর্ড না Vertical. ভার্টিক্যাল কর্ড ইয়েস মানে স্যার বা এটা ভার্টিক্যাল ব্রেসিং এটা হচ্ছে ভার্টিক্যাল ব্রেসিং এখন এই এই লেন্থটুকু আমাকে কেউ বলতে পারবেন যে আমার এইখান থেকে এতটুকু আসলে কত এই ডিসটেন্সটুকু কত কে বলতে পারবেন কোনটা স্যার কোনটা কোনটা আবার একটু দেখুন এই যে এই ডিসটেন্সটুকু কত এই ডিসটেন্সটুকু এই লেন্থটুকু কত এটা হচ্ছে স্যার ওই যে 11 ইয়া কত স্যার 3.67 পিথাগোরাস করা লাগবে নাকি স্যার এটা এটা আরে কি? 3.7 কে বলছে Sir, Sir, riser আমি- মানটা আপনি 3.7 কোথা থেকে বলছেন স্যার ওই যে স্যার ট্রাসের রাইস স্যার ওই অনুযায়ী আচ্ছা আর রাইজের মানটা লাগবে কে বলছেন স্যার আমি স্যার আপনারা বলেন কারটা ঠিক রিওনেট তো ঠিক স্যার যে বলছে রাইজের মান লাগবে তারটা ঠিক আরে কেন শাইন। ঠিক কারণ জি, স্যার। দেখেন এটা হচ্ছে একটা অতিভুজ চিন্তা করেন অতিভুজ এটা কি এই ট্রায়াঙ্গেলটার অতিভুজ না জি স্যার জি স্যার ও আচ্ছা জি স্যার আমি বলছি তাহলে এই হাইটটা কি লম্বটা কি লম্বটা হচ্ছে রাইজ রাইট আপনারা সবাই আপনাদের রাইজের মান জানেন না জি স্যার স্যার নাকি জানেন না কোনটা জানেন জানি স্যার জানি স্যার এক একজনের জন্য রাইজের মান এক এক রকম আপনারা সবাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স জানেন না এটা কি ডিসটেন্স বে ডিসটেন্স ইয়েস কত ফিট ছিল 20 ফিট ছিল না 20 সবার ফিট জন্য স্যার 20 ফিট স্যার। তাহলে Yes, এখান sir. থেকে অতিভুজটা বাইর করা যাবে না জি স্যার এটা জি বলছিলাম স্যার বাইর করা যাবে Because একটা of- জিনিস খেয়াল করেন এই এই মানে এই যে ভার্টিক্যাল ব্রেসিং আর এই ভার্টিক্যাল ব্রেসিং দুইটা একটা পয়েন্টে কানেক্ট হয়েছে না জি স্যার মাঝখানে জি জি স্যার স্যার আচ্ছা এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না আমাদের জি স্যার তাহলে এবার আমরা ভার্টিক্যাল ব্রেসিংটা ডিজাইন শুরু করতে হবে আসেন মানে আমরা ফার্স্টে 3 রকমের ব্রেসিং এর ডিজাইন দেখবো তারপর ওয়েল্ডিং এর ডিজাইন দেখবো তাহলে আমরা শুরু করতেছি ডিজাইন অফ স্যার আমরা তো মেম্বারের সবকিছু বের করলাম আজকে কি করব স্যার মানে আজকে কাজটা কি স্যার আজকে ভার্টিক্যাল ব্রেসিং এর সাইজ বাইর করব যে ভার্টিক্যাল ব্রেসিং কত সাইজ ইউজ করব মানে মেম্বারের সাইজ তো জানি এল সব এল সেকশন ইউজ করছি কোনটা কত সাইজ আজকে হচ্ছে ভার্টিক্যাল ব্রেসিং গুলা সাইজ বের করব আর হচ্ছে ওয়েল্ডিং এই মেম্বার গুলা যে জোড়া লাগাবো জোড়া কেন লাগাবো এটা ঠিক করব মেম্বার টেম্বার বাইর করে ফালা রাখলে হবে এটা জোড়া লাগায় ট্রাস বানাইতে হবে না ও বুঝতে পারছি স্যার আচ্ছা দেখেন তাহলে এই ডিজাইন অফ ভার্টিক্যাল ব্রেসিং এর প্রথমে একটু দাঁড়ান আচ্ছা একটু খেয়াল করবেন যে আমি কিছু কথাবার্তা লিখি যে মেম্বার অফ লেখা একদম ডিসক্রিট সেকেন্ড vertical bracing will be tied to each other at their crossing point. At their crossing point. So half of the length will be considered. বুঝতে পারছেন কিছু বুঝছেন এটা কি লিখছি আমার কথা শুনতেছেন নাকি শুনতেছেন না কোনটা স্যার শুনতেছি স্যার শুনতেছি এখানে লিখলাম যে মেম্বার অফ ভার্টিক্যাল ব্রেসিং উইল বি কানেক্টেড ইচ আদার এট देयर ক্রসিং পয়েন্ট এরকম একটা মেম্বার আর এরকম একটা মেম্বার এভাবে কানেক্ট হয়েছে দেখলাম না আমরা জি স্যার ইয়েস স্যার তাহলে এটা তো অতিভুজ ছিল এটার ভূমিটা আমি জানি কত 20 ফিট আর লম্বটা 20 জানি কত রাইস রাইস তাহলে আমি এই অতিভুজটা বাইর করে ফেলতে পারবো না জি স্যার এই অতিভুজটা বাইর করে এটাতে 2 দিয়ে ভাগ করলেই তো আমি এই অর্ধেকের লেন্থ পাওয়া যাবো এই অর্ধেকের লেন্থ পাওয়া জি, যাবো স্যার। না ইয়েস স্যার আচ্ছা তাহলে এখন দেখেন যে আমাদের এই মেম্বারটার মানে এই মেম্বারটা কত তাহলে লেন্থ অফ ইচ মেম্বার মানে প্রত্যেকটা মেম্বারের আলাদা আলাদা লেন্থ বের করতেছি তাহলে এটা কত হবে মানে অতিভুজটা কত হবে রুট ওভার রাইজ স্কয়ার রাইজ প্লাস কত স্কয়ার প্লাস 20 বে স্কয়ার না জি মানে জি, বে স্যার। ডিসটেন্স তাহলে রাইজ যার জন্য যত আমি মানে যে পিডিএফটা ফলো করতে সেটার মধ্যে রাইজ দেয়া আছে 10 ফিট এর মতো তাহলে আমি 10 স্কয়ার ধরলাম আর বে কত 20
তাহলে এখান থেকে আমি আমার এই অতিভুজের মান কত পাইলাম? আচ্ছা আমি লিখে দিই, ক্যালকুলেশন মানে করার দরকার নেই, তাড়াতাড়ির জন্য লিখে দিই যে 22.36 ফিটের মতো পাইলাম, ঠিক আছে? Yes, sir. তাহলে 2 আমাদের দিয়ে ভাগ এই দিলে 2 11 দিয়ে ভাগ দিব, এখনো চাইলে দিয়ে ফেলতে, আচ্ছা ঠিক আছে তাহলে এখনো দিয়ে ফেলি যেহেতু বলতেছেন। তাহলে হাফ অফ দি মেম্বার সমান সমান কত হবে? হাফ অফ দি মেম্বার ইজ ইকুয়াল টু কত? 22.36 বাই 2 ফিট, 11.18 11.18 ফিট। এটা হচ্ছে আমাদের অর্ধেক, মানে ওই এটা কি, এটা হচ্ছে টপ কট ব্রেসিং এর অর্ধেক বাড়ি করলাম আর কি। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই ক্রসিং পয়েন্টে কি কানেকশন থাকবে, ঠিক আছে? এটা একটা পিন সাপোর্টের মতো কাজ করবে ক্রসিং পয়েন্টটা, ঠিক আছে? মানে এটা নড়তে পারবে কিন্তু কি, মানে এটা হচ্ছে কি রোটেট করতে পারবে ভাই, মানে কেমনে বুঝাবো? কেচি দেখছেন না, কেচির Yes, sir. হ্যান্ডেল গুলা, কেচিটা কিরকম থাকে, এই কেচির একটা মাথা, আর এই মনে করেন জায়গা কেচির ফিক্স থাকে কি রোটেট এই জায়গাটা ফিক্স না, মানে এরা হচ্ছে আচ্ছা। এই পয়েন্টটা বরাবর রোটেট করতে পারে, কিন্তু তারা কি ডানে বামে সরতে পারে বা সামনে না পিছে স্যার মুভ করতে পারে? ওই পারে জায়গায় না, থাকবে জাস্ট রোটেট করতে পারে। তো পিন সাপোর্টটাও সবসময় এরকম যে আমার এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কোনো মুভমেন্ট নাই, এই জন্য পিন সাপোর্টে কি হয়, আমার ছোটবেলায় পড়ছেন না যে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আর একটা হরিজন্টাল রিঅ্যাকশন আসে পিন সাপোর্টে, ইয়েস স্যার কিন্তু মানে যেহেতু রোটেশন রেজিস্ট করতে পারতেছে না এই জন্য কোনো মুভমেন্ট আসতেছে না। বাট ফিক্স সাপোর্টে কি হয়, আমার মানে ডাইনে বামেও সরে না, উপরে নিচেও সরে না, তারপরে কি রোটেশনও দেয় না, এই জন্য ফিক্স সাপোর্টে কি ভার্টিক্যাল রিঅ্যাকশন হরিজন্টাল রিঅ্যাকশন মুভমেন্ট সবই সবই জিরো আসে। স্যার আচ্ছা যাই হোক, তাহলে এই জয়েন্ট একটা পিন সাপোর্টের মতো কাজ করবে, আমরা বুঝলাম। এখন হাফ অফ দা মেম্বার আমরা কনসিডার করবো, তাহলে পুরো মেম্বার হচ্ছে গিয়া 22.36 ফিট, অর্ধেক হইলো কত? 11.18 ফিট, এতটুকু বুঝছি। এখন আবার কাজ কি, এখন আবার ওই কেএল বাই আর এর কাহিনী বাইরে মানে কাহিনী করতে হবে। আচ্ছা দেখেন, এই কেএল বাই আর এর কাহিনী করতে যাওয়ার আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা দেখছি যে আমরা যখন টেনশন নিছি তখন কেএল বাই আর এর মান কত? 400 থেকে ছোট কনসিডার করছি, আর যখন কম্প্রেশন আসছে তখন কি কেএল বাই আর এর মান কি করছি? 300 300 থেকে ছোট কনসিডার করছি। এখন 300 আমাকে দেখতে হবে যে আমার আমার 3 রকমের মেম্বারের কথা আমি দেখলাম, আমি কি কি বলছি, মেম্বার গুলা কি কি? টপ কর্ড, তারপর কি টপ কর্ডের পর কি ছিল? ভার্টিক্যাল কর্ড, টপ কর্ড, diagonal ডায়াগোনাল ছিল না। আমি যে আজকে 3 রকমের ব্রেসিং Top, bottom. দেখতেছি, টপ কর্ড, তারপর হচ্ছে কি ভার্টিক্যাল কর্ড, আর একটা হচ্ছে কি বটম কর্ড স্টার্ট। জি স্যার তাহলে আমাদের একটু খেয়াল করেন, এই যদি একটা ট্রাস হয়, এটার পিছনে আরেকটা আছে, মনে করেন যে এখানে আরেকটা আছে ট্রাস, এরকম কিছু একটা আছে, এই 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 এরকম কিছু একটা আছে, এইখান থেকে এতটুকু পর্যন্ত যেটা আসছে এটা কি কর্ড? এটা স্যার হচ্ছে বটম টপ করছে এটা হচ্ছে টপ Bottom. কর্ড ব্রেসিং, টপ কর্ড না, আচ্ছা, টপ কর্ড তো হচ্ছে এইটা, আমার এইটা টপ কর্ড, আর এইটা টপ কর্ড। এই কালোটা কি, এই কালোটা হচ্ছে কি টপ কর্ড ব্রেসিং, আর এইটা কি কর্ড, এই যে এটা এটা কি কর্ড ব্রেসিং, এখন যেটা আঁকলাম এই যে এটা কি কর্ড ব্রেসিং? কেউ বলেন না, আপনারা কি আসলে ক্লাসটা বুঝতেছেন? ডায়াগোনাল স্যার হ্যাঁ, এটা হচ্ছে টপ কর্ড, এটা হচ্ছে আমার আমি তো ভুল করতেছি রে, আমি নিজেই স্যার বলবো। vertical, প্রথমটা বটম আমি বললাম স্যার প্রথমটা ভার্টিক্যাল বটম না, Vertical. প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল কর্ড ব্রেসিং। ভার্টিক্যাল জি স্যার আরে আপনারা যদি তারপরটা একটু আমাকে স্যার টপ স্যার ভুল না ধরায় দেন তাহলে কেমন হবে? তাহলে এটা কি কর্ড? এটা টপ স্যার এটা কে বলছেন, রিয়ন? জি স্যার আচ্ছা টপ কর্ড ব্রেসিং, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে মানে বটম কর্ড স্টার্ট কোনটা, এটা না এই যেটা জি স্যার এমনি সোজা যেটা গেছিল, এটা হচ্ছে বটম কর্ড স্টার্ট। এখন আমরা বলেন আমার এই পুরা ট্রাস্টার মধ্যে এই ভার্টিক্যাল কর্ডে কি কম্প্রেশন আসবে নাকি টেনশন আসবে, এই টপ কর্ডে কি কম্প্রেশন আসবে নাকি টেনশন আসবে, আর এই বটম কর্ড স্টার্টে কি কম্প্রেশন নাকি টেনশন আসবে? একটা গাছ চিন্তা করেন, এরকম একটা গাছ যখন বাতাসে গাছটা হচ্ছে গিয়ে মানে উড়ে যাওয়ার চেষ্টা করে, বা গাছের মানে কোন দিকটা হচ্ছে গিয়ে হেলা পড়ে বা তার জায়গা থেকে সবচেয়ে বেশি ডিফ্লেক্ট করে, এই মাথাটা না, ইয়েস স্যার মানে এরকম বাঁকা হয়ে যায়। আপনি চিন্তা করেন যে এই ট্রাসটার উপরে বাতাস আসতেছে, টিনের চাল হচ্ছে গিয়ে মানে এখান থেকে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে, তাহলে এই টপ কর্ড বা এই ব্রেসিং গুলাতে কি হবে, ব্রেসিং গুলা কি করতেছে, আমার দুইটা ট্রাসকে একসাথে ধরে রাখার চেষ্টা করতেছে, বাট আলটিমেটলি ট্রাসের মাথাগুলো যখন মানে এই মাথা যখন এদিকে যাওয়ার চেষ্টা করবে বাতাসের ঠেলায়, আর এইটা যখন এদিকে যাওয়ার চেষ্টা করবে বাতাসের ঠেলায়, তখন এই ব্রেসিং গুলাই তো তাদেরকে টাইনা ধরে রাখবে, তাই না? স্যার তাইলে এই
ভার্টিক্যাল ব্রেসিং আর হচ্ছে গিয়ে এই টপ কোড ব্রেসিং, এই দুইটাতে কি আসবে বলেন তো? টেনশন স্যার। কারণ কি? কারণ তারাই তো এই দুইটা ট্রাস্টকে, এই আমার এই সামনের ট্রাস্টটা আর এই পিছনের ট্রাস্টটা যখন ধরে রাখতেছে। বাতাসের কারণে তারা উড়ে যাওয়ার চেষ্টা করবে, তখন কি করবে? এই ব্রেসিং গুলো তো তাদেরকে ধরে রাখবে, তাই না? জি স্যার। আচ্ছা, বাতাসের কারণে যদি এই ট্রাসের মানে এই সামনের ট্রাসটার এই মাথাটা হচ্ছে গিয়া এদিকে যায়, আর পিছনের ট্রাসের এই মাথা মনে করেন এদিকে যায়, মানে জিনিসটা হচ্ছে গিয়া দেখেন, মনে করেন দুইটা জিনিস আলাদা আমি করার এরকম চেষ্টা করো। সোজাসুজি রাখছি, ঠিক আছে? এই একটা, এটা একটা লাঠি মনে করেন, এটা একটা লাঠি। এই লাঠিটার এই মাথা যদি আপনার এই পজিশনে আসে, ঠিক আছে, এই পজিশনে আসে, এবং এই লাঠিটার এই মাথা যদি এই পজিশনে আসে, তাহলে এই মাথাগুলো কি হচ্ছে? ভিতরের দিকে ঢুকতেছে না? জি স্যার। তাইলে আমার যদি এই টপ কর্ডের ব্রেসিং গুলোতে যদি টেনশন কাজ করে, তাহলে বটম কর্ডের এই মেম্বারটাতে কি কাজ করবে? কম্প্রেশন। কম্প্রেশন কাজ করবে না, কারণ এগুলা এই নিচের মেম্বার গুলো তো চাপ দিবে, এটার ভিতরের দিকে এভাবে কম্প্রেস করবে। বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। আল্লাহ জানে। Sir, তার মানে power point. মানে আবার বলতাম, আচ্ছা দেখেন, এই যে ট্রাস্টটা আছে আর এই যে ট্রাস্টটা আছে, মনে করেন বাতাসের কারণে এটা এদিকে মানে ছুটে যাওয়ার চেষ্টা করতেছে, আর এটা এদিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে, মানে তারা একজন একজন থেকে দূরে যাওয়ার চেষ্টা করতেছে। বাট তারা তো আলটিমেটলি আসলে কানেক্টেড অবস্থা আছে। তারা যখন একজন একজন থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, এই মাথাটা যদি বাইরের দিকে যায় আর এই মাথাটাও যদি বাইরের দিকে যায়, তাহলে এই পোর্শনটা কি ভিতরের দিকে ঢুকবে না? জি স্যার। মানে চাপ দিবে। আপনি জিনিস একটা জিনিস চিন্তা করেন যে, মনে করেন যে আপনার এখানে একটা এরকম লাঠি আছে, এখানে একটা লাঠি আছে, প্লাস এখানে একটা লাঠি আছে। আপনি যদি এই লাঠিটার এই মাথা ধরে এদিকে টানেন, আর এই লাঠিটার এই মাথা ধরে এদিকে টানেন, তাহলে এই লাঠির এই মাথাটা আর এই লাঠির এই মাথাটা মাঝখানে লাঠিটাকে কি দুই পাশ থেকে চাপ দিবে না? Yes, sir, কাছাকাছি। চাপ দিবে তো। Yes, sir. তো এই জন্য আমার এই বটম কর্ড স্টার্টে কি আসবে? কম্প্রেশন আসবে। বোঝা গেছে? Yes, sir. সবাই কি বুঝছেন? জি স্যার, একদম ক্লিয়ার হয়েছে স্যার। আল্লাহ নাই, আপনি 2 ঘন্টা পর কোত্থেকে আসেন হঠাৎ করে? আমার খায়া দেয় ইয়ে স্যার। আমি শিওর ও মানে কোথাও যায় মনে হয়, গিয়ে হঠাৎ করে চলে আসে। স্যার আপনার কথা বুঝি না স্যার। ওই যে স্যার। এখন এই যে। বলে বুঝি Sir, একবার স্যার নাটক করছে। মানে বকা দিলে বুঝে না আর। আচ্ছা দেখেন, তাহলে আমরা যখন ডিজাইন করব, স্যার। আমরা হচ্ছে ভার্টিক্যাল কর্ড ব্রেসিং, টপ কর্ড ব্রেসিং, আর হচ্ছে কি বটম কর্ড স্ট্রাট। আমরা এই ভার্টিক্যাল ব্রেসিং আর টপ কর্ড ব্রেসিং এই দুইটাকে কি ধরে ডিজাইন করব? এগুলোর উপর কি আসতেছে? টেনশন। আর এই বটম কর্ড স্ট্রাটটা ডিজাইন করার সময় কি ধরে ডিজাইন করব? Compression. কম্প্রেশন ধরে ডিজাইন করব। এটা জাস্ট একটু বেসিক বললাম আর কি, কারণ নাইলে হঠাৎ করে বলবেন যে মানে এটা করার সময় টেনশন কেন ধরলাম, ওইটা করার সময় কেন কম্প্রেশন ধরলাম, এই জন্য বললাম আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু ডিজাইন অফ ভার্টিক্যাল কর্ড ব্রেসিং দেখতেছিলাম, তাহলে ভার্টিক্যাল কর্ডটার আমাদের লেন্থ কত হবে বলেন তো? কত বাইর করছেন ভার্টিক্যাল কর্ডটার লেন্থ? ওই এল এর মান কত বাইর করছিলেন? 22.36 কে কত 36 2 দিয়ে ভাগ করলে কত আসছিল? Sir, 11.1. 11.1 11.1। 8. এটাকে 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নেন। Sir, 1.8, sir. এটাকে মানে- 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নেন। কত ইঞ্চি আসলো? স্যার 134.1 134.16 Yes, sir. ইঞ্চি। ঠিক আছে, এখন আমি হচ্ছে একটা কেএল বাই আর এর মান বের করব। আমরা জানি যে আমরা এখন ডিজাইন করতেছি কি বটম কর্ডের জন্য কি এটাকে টেনশন ধরে ডিজাইন করব নাকি কম্প্রেশন ধরে ডিজাইন করব? বটম কোটে সরি, আমরা এখন ডিজাইন করতেছি কি ভার্টিক্যাল কর্ড Vertical, ব্রেসিং। sir. ভার্টিক্যাল কর্ড ব্রেসিং sir. ডিজাইন করার Tension, সময় স্যার টেনশন টেনশন ধরবো। তাহলে কেএল বাই আর এর মান কত থেকে ছোট হইতে হবে? Sir, 400. 400 আমাদের এখানে কে এর মান কত হবে? দেখেন, কে এর মান আমাদের আগের দিন এই দুই মাথায় কি ছিল? ফিক্স সাপোর্ট ছিল না? Yes, sir. কারণ কি আমাদের যে মেম্বার গুলো আমরা ডিজাইন করছি এই মাথাও ঝালাই করা থাকবে, এই মাথাও ঝালাই করা থাকবে। তো ফিক্স সাপোর্টের জন্য আমরা কে এর মান মনে হয় 0.65 ধরছিলাম, তাই না? মনে আছে? 0.6 ধরছিলাম, sir. 0.6 ধরছিলাম বা 0.65 যাই ধরছিলাম। স্যার 0.6 স্যার আজকে আমাদের এই যে মেম্বারটা, এই যে মানে টপ, এটা কি ভার্টিক্যাল কর্ড ব্রেসিং, এটার এই মাথা তো
ঝালাই করা থাকবে, বাট মাঝখানে যে কানেক্টেড থাকবে এই মাথাটা কি পিন সাপোর্ট না? পিন সাপোর্ট, জি স্যার। তাহলে আজকে আমাদের কি এক মাথা ফিক্স সাপোর্ট, আরেক মাথা কি সাপোর্ট? পিন সাপোর্ট। পিন সাপোর্ট। তাহলে এরকম হইলে কি হয় দেখেন, আমার স্ক্রিনে একটা ছবি দেখতেছেন? ইয়েস স্যার। জি স্যার। দেখেন এই ছবিটা আপনাদেরকে আমি দিয়ে দিছি, মানে ইয়াতে গুগল ক্লাসরুমেও দিয়ে দিছি প্লাস মেসেঞ্জারও দিছিলাম। দুই মাথা ফিক্স সাপোর্ট হইলে এই 0.5 বা 0.65 ধরতে হয়, সিন নাম্বারটা। থিওরিটিক্যালি হচ্ছে 0.5 আর প্র্যাকটিক্যালি হচ্ছে 0.65। তো আমরা মানে যেই ল্যাব রিপোর্টটা ফলো করছি বা আমরা মানে যেই গাইডলাইনটা ফলো করছি এখানে হচ্ছে 0.6 ইউজ করা ছিল, তো আপনারা 0.6 ইউজ করছেন কে এর মান লাস্ট দিন ল্যাব করার সময়। বাট আজকে আমাদের কন্ডিশন কোনটা, এটা না? এক মাথা দুই ফিক্স নাম্বারটা, স্যার। সাপোর্ট, আরেক মাথা কি সাপোর্ট? স্যার Fixed ফিক্স support. সাপোর্ট। আজকে আমরা Fixed কে এর মান ইউজ করব কত? 0.7। 0.7। 0.7 0.7। আচ্ছা, তাইলে কে এর মান হচ্ছে আমার দেখেন কে এল বাই 400 লেস দেন আর, মানে আর এর মানটা হচ্ছে কে এল বাই 400 থেকে বড় হইতে হবে। তাইলে আর গ্রেটার দেন কে এর মান কত হবে? 0.7। এল এর মান কত হবে? 11 পয়েন্ট কত জানি পেয়েছি। ওটা তো ফিটে বাইর করছেন, ইঞ্চিতে বাইর, ও এটা আচ্ছা ইঞ্চিতে আচ্ছা, বসাইতে হবে। 134। আমি আর এর মান কিন্তু ইঞ্চিতে পাবো, তাহলে এখান থেকে আমি ইয়ার মানটা ওই যে এল এর মানটাও ইঞ্চিতে বসাবো। কত পাইলাম? জি স্যার, 134.16। 134.16। আর এর মান কত আসে দেখেন তো? স্যার 0.23। তাহলে মানে আর এর মানটা হচ্ছে হাত থেকে বড় হইতে হবে। এ 0.23 থেকে স্যার। 0.235 ইঞ্চি থেকে বড় হইতে হবে। এখন আমরা চলে যাব আমাদের টেবিলে। এখন টেবিল কোনটা ইউজ করব? আমি গত ক্লাসে আপনাদেরকে যে টেবিলটা দিছি এই টেবিলটাতে হচ্ছে L2 পর্যন্ত লাস্ট আছে মনে হয়, L1 মানে এর থেকে আর ছোট সেকশন নাই মানে। বাট এখানে যে টেবিলটা ইউজ করছে দেখেন এই এতটুকু হচ্ছে L2 পর্যন্ত। আচ্ছা, স্ক্রিনটা মনে দেখতেছেন, একটু দাঁড়ান। এখন একটা পিডিএফ দেখতেছেন? জি জি স্যার। স্যার। এইখানে যে টেবিলটা ইউজ করছে এখানে হচ্ছে আপনার L2 এর পরে আবার এর 1 এর অনেকগুলো সেকশন আছে, বাট এটা আমি খুঁজে পাইনি আর কি। ঠিক আছে, আমি যখন নেট থেকে মানে একদম সেকশন মানে এখানে একটু ঝাপসা, যার কারণে চাচ্ছিলাম টেবিলগুলো খুঁজে বের করতে, বাট পাই নাই। তো আপনারা যদি দেখেন যে এল এর মান মানে সরি আর এর মান অনেক কম আছে, আপনারা এখানে দেখবেন যে হাতে লেখা কিছু ভ্যালু আছে, এটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের তাইলে আর এর মান কত হইতে হবে লেখা আছে, মানে আর এর মান কত থেকে বড় হইলে ভালো হবে? স্যার 23 0.235। থেকে বড়। 0.23 থেকে বড় হইতে হবে, তাই না? তো আমাদের দেখেন এখানে 0.23 থেকে বড় কোনটা আছে? এই 0.244টা 0.23 থেকে বড় না? জি স্যার জি স্যার। তাহলে আমরা তো এটা ইউজ করতে পারি, তাই না? জি স্যার 0.244টা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের সেকশন কত? এল 1 বাই এটা কি লিখছে, এল 1/4 ইন্টু 1/4 ইন্টু 3/8। ঠিক আছে, দেখতেছেন? জি স্যার জি স্যার। তাহলে আমি যেহেতু আমার টেবিল থেকে আর জেড এর মান পাইলাম কত? 0.244 ইঞ্চি না? এটা হচ্ছে কোথা থেকে পাইলাম? টেবিল বা চার্ট থেকে। এবং আর জেড এর এই মানের জন্য মানে এই মানটা কোন সেকশনটা দিবে? এটা দিবে না? জি স্যার এটার মানে কি? এই এল 1 ইন্টু 1/4 ইন্টু 1 ইন্টু 1/4 ইন্টু 3/8 মানে কি? আমার সেকশনটা হচ্ছে এরকম এল সেকশন। জি স্যার। এই যেটা এল এর উইড লং লেগ, এই বড় পাটা লম্বা পাটা হচ্ছে কত? 1/4 ইঞ্চি। শর্ট লেগ এই ছোট পাটা হচ্ছে কত? 1/4 ইঞ্চি। 1/4। আমি কিন্তু ভাইবার সময় এই যে এল 1 ইন্টু 1/4 বা এল 5 ইন্টু 3 ইন্টু 6 এগুলোর মানে কি, সি 1 ইন্টু 3 ইন্টু 4 এটা মানে সরি সি তে তো দুইটা থাকে, সি 4 ইন্টু 5 এটার মানে কি, মানেগুলো জিজ্ঞেস করবো। বলতে না পারলে কি হবে ভাইভাতে? 0। আর ওটা উইড। আর এই 3/8 কি? 3/8 হচ্ছে থিকনেস, থিকনেস আচ্ছা, ঠিক না। এটা হচ্ছে 3/8 ইঞ্চি। তাহলে আমরা আমাদের অ্যাজ এ ভার্টিক্যাল ক্রড ব্রেসিং হিসেবে কোন মেম্বারটা ইউজ করব?
পেয়ে গেছি না? जी सर জি স্যার আমরা ভার্টিক্যাল কর্ড বেসিং হিসেবে এটাই ইউজ করব। এখন আপনার কাজ আর কি কি বাকি? এটা অ্যালাউবল করব স্যার ডায়াগোনাল লারে বাবা, এখন হচ্ছে টপ কর্ড ব্রেসিং আর বটম কর্ড স্টার্ট ডিজাইন করা বাকি, তাই না? ইয়েস এখন স্যার আপনার কি কি বাকি? টপ আর বটম পুরা প্রসিডিউর সেম। নাইম আছেন? নাইম, এই তো দেখছেন আসলেই সে খাইতে যায় মাঝখান দিয়ে। স্যার আসি স্যার আসি। দেখেন আমি আমি আজকেও বলতেছি প্রসিডিউর সেম, আপনি কিন্তু আবার আবার পরের ক্লাসে জিজ্ঞেস করেন না যে স্যার প্রসিডিউর সেম বলে আপনি কি বুঝাইছেন। দেখেন পুরা প্রসিডিউর একদম হুবহু সেম টু সেম। আমি মানে ভার্টিক্যাল কর্ডটা যেমন ডিজাইন করছি, আমি আমার টপ কর্ড ব্রেসিং কিভাবে ডিজাইন করব, বটম কর্ড স্টার্ট কিভাবে ডিজাইন করব। খালি পার্থক্যটা আসবে কোন জায়গায়? পার্থক্যটা আসবে হচ্ছে দেখেন যে আমার এই লেন্থ মানে এইটা ছিল কার লেন্থ, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা ছিল ভার্টিক্যাল কর্ড ব্রেসিং এর লেন্থ, বাট টপ কর্ড ব্রেসিং এর লেন্থ কোনটা? এটা না? জি স্যার। স্যার। এটা না? এটা না? আরে খোদারে কি দাগাইতেছি। এই লাল রঙের আর কি স্যার এত দেখাইছেন বুঝতে পারতেছি না। দেখেন আমার টপ কর্ড ভার্টিক্যাল কর্ড ব্রেসিং কোনটা ছিল? আরে খোদা, এটা ছিল না? ইয়েস স্যার জি স্যার। এটা তো আমি ওই অতিভুজ দিয়ে বাইর করে ফেলছি, বাট আমার এখন টপ কর্ড ব্রেসিং কোনটা? এটার মাথা থেকে ওইটা শেষ মাথা এই যে তাহলে- এটা এটার লেন্থ মানে এখন আমি এই লেন্থটা কেমনে বাইর করব, কে বলতে পারবে? এর লেন্থটা বের করিনি ও আচ্ছা এটাও স্যার সেম Same? ইয়ার এবার এখানে ট্রায়াঙ্গেল মানে ওই সময় তো একটু বড় ট্রায়াঙ্গেল হবে ছিল, স্যার এখানে আমার মানে এই ট্রায়াঙ্গেল মানে আমি যদি এটাকে কোন একটা ট্রায়াঙ্গেল অতিভুজ চিন্তা করি, এই লাল লাল লাইনটাকে, তাহলে এই অতিভুজটা কোন ট্রায়াঙ্গেলের ভূমি আর কোন ট্রায়াঙ্গেলের মানে এটার জন্য লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে? सर जेटा আর বের করব ভূমি তো স্যার ওটা 20 ভূমি স্যার স্যার ভূমি হবে 20 ভূমি হবে এটা তো 20 20 ফিক্স স্যার স্যার আর লম্বা স্যার রাইট এটা হচ্ছে স্যার স্যার ওই যে আর লম্ব তিনটা- হবে স্যার ওই যে 11 স্যার। মানে এক এক রাইজ যার এক রাইজ একটা না, একজনের। রাইট এটা স্যার হচ্ছে ওই যেটারে আপনারা 3 ভাগ করছিলেন, জি স্যার 3 ভাগ করছি স্যার এটা না? মানে টপ স্যার। কর্ড, একটা টপ কর্ড পুরাটাই হচ্ছে কি লম্ব। স্যার এবার তো বুঝছেন, তাহলে আপনাদের লম্ব কি হবে? 3 ইনটু যার যত আসছে, জি স্যার এখানে এক একটা ভাগ যার যত আসছে। আর এই ভূমিটা কি হবে? এটা 20 স্যার 20 ফিট। এখান থেকে আপনি কি বের করে ফেলতে পারবেন? এই অতিভুজটা বের করে ফেলতে পারবেন না? অতিভুজ। জি এটাও স্যার। তো আমার মাঝখানে এমনি কানেক্ট হয়েছে, জি স্যার এটারও 2 দিয়ে ভাগ দিন। তাহলে এটারও 2 দিয়ে ভাগ করলে আপনি কেএল বাই আর করার সময় এটারও 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটাও আপনি পাইলেন। আর বটম কর্ড স্টার্টের লেন্থ কত? এটা তো বটম 20 কর্ড স্টার্ট যখন করবেন তখন বটম কর্ড স্টার্টের লেন্থ কত? 20 কিন্তু দেখেন বটম কর্ড স্টার্টও কিন্তু মাঝখানে টাই রড দিয়ে কানেক্ট হয়েছে, টাই রড দিয়ে। আমি দেখাই দাঁড়ান। স্যার স্টিলের স্ট্রাকচার আসলে অনেক কঠিন। কে বলছে কঠিন? আপনি যদি একটু বুঝা বুঝা করেন দেখবেন যে সহজ। আর স্যার ল্যাবটা অনলাইনে হওয়াতে স্যার আরো অসুবিধা হয়ে গেছে স্যার। কিন্তু মানে সামনাসামনি করলেও তো একই একই কাজই করতাম, এই ক্যালকুলেশন তো নাইম, এমনি বুঝাইতাম। এই জায়গায়। ও তাহলে বলতে পারতেছি না স্যার, এটা কঠিন লাগে স্যার, আর সিজির চেয়ে কঠিন লাগে স্যার। এই যে দেখেন আমার বটম কর্ড স্টার্ট কোনটা? এই হলুদ। আচ্ছা দেখতেছেন না বোধহয়, দেখতেছেন এখন? দেখতেছিলাম স্যার স্যার দেখতেছেন দেখতেছিলাম। এখন তো দেখতেছেন। জি জি স্যার। স্যার আমার বটম কর্ড স্টার্ট কোনটা? হলুদটা না? জি জি স্যার। স্যার এই হলুদটা তো 20 ফিট, কারণ এটা তো একটা বে ডিসটেন্সের সমানই। জি স্যার কিন্তু এই যে গোলাপি কালারের একটা রড লাগানো আছে না, টাই রড, টাইরড। এই টাই রডটা কি করছে? এই 20 ফিটটারে অর্ধেক অর্ধেক করে ফেলাইছে না? জি স্যার। সো আমার এই ওইটাই টাই একটু রড জায়গা মানে খাইতে পারি। তাহলে বটম কর্ড স্টার্টের লেন্থ কত হবে? 10 ফিট হবে। অর্ধেক হয়ে যাবে না? 20 ও, 20 আচ্ছা, ফিটের অর্ধেক, আচ্ছা। কারণ এটা আচ্ছা, তো অর্ধেক বুঝছি, বরাবর স্যার। কানেক্টেড হয়েছে এই টাই রডের সাথে। জি স্যার 10 আর বটম কর্ড স্টার্টের কে বাইর করার সময় মনে হয় একটা ঝামেলা আছে, এখানে মনে হয় 2 মাথায় ফিক্স করছে নাকি এক মাথা 3 একটু দাঁড়ান দেখি। এক মাথা খালি স্যার বটম কর্ড স্টার্ট বের করার সময় কে এর মান কত ধরছে? 0.7, এক মাথা পিন এক মাথা ফিক্স ধরছে আগের মতোই, সব কাহিনী সেম। খালি এল গুলা বাইর করার সময় একটু চিন্তা করে করবেন। আমার ভার্টিক্যাল কর্ড বেসিং বাইর করার সময় এল এর মান হচ্ছে কি একরকম, টপ কর্ড বেসিং বাইর করার সময় এল এর মান আরেক রকম, আরেকটা ট্রায়াঙ্গেলের অতিভুজ। আর বটম কর্ড স্টার্ট বের করার সময় তো এল এর মান হচ্ছে কি বে ডিসটেন্সের অর্ধেক। অর্ধেক কেন? কারণ অর্ধেক বরাবর আমি টাই রড বসাইছি, এবং টাই রডটা হচ্ছে কি আপনারা স্যাগ রড ডিজাইন করছিলেন না? জি স্যার এখন তো টাই রডেরও তো মানে টাই রড হিসেবে কোন রড ইউজ করবেন? এই যে দেখেন হাফ ইঞ্চি ডায়াস্টিক মানে আধা ইঞ্চি রড ইউজ করছে টাই রড হিসেবে, বা আপনারা স্যাগ রড হিসেবে মানে যে রডটা বের করছেন ওইটাই টাই রড হিসেবে ইউজ করে দিবেন, শেষ।
আপনাকে তো বলে দিতে হবে যে শুধু তো এটা বললে হবে না যে টাইরয়েড ইউজ করতে হবে, আপনাকে টাইরয়েডের সাইজটা তো বলে দিতে হবে, না? অবশ্যই sir। তার মানে আপনি স্যাগ্রো মানে এখানে জাস্ট একটা মানে নমিনাল সাইজ মানে আধা ইঞ্চি সাইজ, ঠিক আছে, মানে হাফ ইঞ্চি সাইজের একটা টাইরয়েড ইউজ করলে কাজ। স্যার এখানে কি কোনো লিমিটেশন আছে স্যার? না এখানে মানে বড় বা ছোট লিমিটেশন, জি স্যার। আপনি যদি বড় ইউজ করেন আপনার টাকা বেশি লাগবে না, রড কিনতে তো টাকা বেশি লাগবে। না না, আমি বলতেছি স্যার সেকশন ধরার ক্ষেত্রে ওরকম কোনো লিমিটেশন আছে? না কোনো না, এটা লিমিটেশন নেই, জাস্ট মাঝখানে একটা আছে। জাস্ট মাঝখানে একটা টাইরয়েড বসাবেন, তো টাইরয়েডটা আপনি স্যাগ্রোড যেটা বের করছেন আপনার জন্য স্যাগ্রোডের যেই সাইজটা ওটা ছিল দিলেই ওটা হয়ে আপনি অ্যাজ এ টাইরয়েড হিসেবে ইউজ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। বুঝতে পারছি জি স্যার। তাহলে আমরা বলেন মানে আমি অনেক কিছু স্কিপ করছি, কিন্তু স্কিপ করছি কেন করছি, কারণ আমার ভার্টিক্যাল বেসিং এর ডিজাইন যেরকম আমার টপ কোড ডিজাইনের ডিজাইনও সেম, আমার বটম কোড স্টার্টের ডিজাইনও সেম, খালি পার্থক্যটা হচ্ছে লেন্থ গুলা বাইর করতে, প্রত্যেকটা লেন্থ বের করে 2 দিয়ে ভাগ করতেছি, কারণ একটা ক্রস করাতে লেন্থ অর্ধেক হয়ে যাচ্ছে, এক মাথা থাকতেছে পিন সাপোর্ট, এক মাথা থাকতেছে ফিক্স সাপোর্ট, কিন্তু বাকি ডিজাইন প্রসিডিউর কিন্তু হুবহু সেম, খালি হচ্ছে ওই কোনটা কোন ট্রায়াঙ্গেলের অতিভুজ এটা একটু চিন্তা করে বের করবেন, কাজ শেষ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা দাঁড়ান, এখন যারা চুপ করে থাকে তাদের সাথে একটু কথা বলি, 2 মিনিট কথা বলে আমরা আমাদের ওয়েল্ডিং শুরু করতেছি। আলিফ আপনি আছেন আজকে? আলিফ মাহমুদ, আলিফ? আচ্ছা আলিফ ঘুমাইতেছে, মনে রাখেন, ঠিক আছে? কে কে ঘুমাচ্ছে নামগুলা বলি একটু, আপনারা মনে রাখেন। কেউ আবার এখন মেসেঞ্জারে কথা বলতে পারছেন। আচ্ছা আলিফ আপনি আছেন? জি স্যার। ঘুমায়েন না, ঠিক আছে? স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম তো এই কারণে হ্যাঁ। কথা বলতে যাচ্ছে না। আশিস কুমার রয় আছেন? আশিস কি আজকেও বাড়িতে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি আপনি স্যার, বাড়িতে স্যার। আপনি ক্লাসটা কি বুঝতেছেন? জি স্যার। মনে হয় না, কারণ শুরুর দিকে ক্লাসগুলো মিস করছেন। স্যার সমস্যা নেই স্যার। এই মানে মিস গুলা না করলে কিন্তু এখন কষ্ট কম হচ্ছে, এখন ডাবল কষ্ট। আর আপনি এরকম কথা শেষ না করে টুস করে মিউট করে দেন কেন? হ্যাঁ স্যার। আপনার আশেপাশে কেউ কি আপনারা ধমক টমক দিতেছে? না স্যার। তাহলে যেটা আমার কথা সেটা হচ্ছে কি, আপনি আগের ক্লাসগুলো ভালো করে দেখে মানে চেষ্টা করেন বুঝার, ঠিক আছে? জি স্যার। ওকে, আপনি আবার মিউট করে দেন। আচ্ছা স্যার। আচ্ছা আর কে আছে? ইরেন বিনতে রাহি, আপনি ক্লাস করতেছেন? রোল নাম্বার 17, আপনি ক্লাস করতেছেন? আচ্ছা নেটওয়ার্কের সমস্যা, যাই হোক মানে সাউন্ড পাইতেছি না আমি। হাসিনুর রহমান তো দেখলাম মোটামুটি। মেহজাবিন আপনি ক্লাস করতেছেন? জি স্যার। বুঝতেছেন? জি স্যার মোটামুটি। না বুঝলে মানে ক্লাসে তো আছে মোটামুটি, জানি না সবাই বুঝতেছে কিনা, আপনারা সবাই একটু চেষ্টা করেন গ্রুপ ডিসকাশন করে মানে বুঝার, আর তারপরে যদি না বুঝেন আমারে জিজ্ঞেস করেন, ঠিক আছে? সবার জন্যই বলতেছি যে সবাই যদি না বুঝেন চেষ্টা করেন নিজে নিজে বুঝার, না বুঝলে জিজ্ঞেস করেন। নিশান চাকমা ক্লাস করেন? নিশান চাকমা, আরে ফাঁকি দিতেছে। নিশান আমার কথা শুনেন না, নেটওয়ার্ক সমস্যা? এই যে আনমিউট করছে কিন্তু কথা শোনা যায় না, নেটওয়ার্কের সমস্যা, যাই হোক। না স্যার, ফাইন, সাউন্ড দিছে স্যার, শুনতেছে বলছে। আচ্ছা ঠিক আছে। তমাবনি ক্লাস করতেছেন? জি স্যার। মানে মেসেঞ্জারে কেউ বলে দিছে যে এরকম কথা বলতেছে, তাড়াতাড়ি চলে আসতে বলছে, থেকে চলে আসছেন? না স্যার ক্লাসে ছিলাম। তাহলে আমরা বলেন তো ভার্টিক্যাল ক্রড বেসিং কোনটারে বলে? মানে ভার্টিক্যাল ক্রড বেসিং কোথা থেকে কই যায়? স্যার ছিলা সত্যি। মানে কি দিয়ে বুঝাইছি ভার্টিক্যাল ক্রড ব্রেসিং বোঝানোর সময়? কোথা থেকে কোথায় যায় এটা কি দিয়ে বুঝাইছি? মানে গলা আর হচ্ছে মাথার চুল দিয়ে বুঝাইছি নাকি পা আর মাথা দিয়ে বুঝাইছি? এই যে বলতে পারতেছেন না, মানে আমি কিন্তু ভুলা গেলেও তো অ্যাটলিস্ট পা আর মাথার কথা তো বলছি, এটা তো মনে থাকার কথা যদি আপনি ক্লাসটা করতেন ঠিক মতো। স্যার ক্লাসে ছিলাম। এই যে ফাঁকিবাজি গুলা করতেছেন, ল্যাব ফাইনালে যখন দেখবেন যে নাম্বার কিন্তু আমি 1 নম্বরও বেশি দিব না, কারণ হচ্ছে ওপেন বুক এক্সাম, সবাই মানে বই খাতা খুলে লিখতে পারবে, তো খাতাও আমি করা করিয়ে দেখবো, ক্যালকুলেশন ভুল মানে ভুল, জিরো মানে জিরো, পার্সেন্ট মার্ক। সত্যজিৎ আসছে স্যার। আর যে পারবেন সে হচ্ছে গিয়ে মানে ফুল মার্ক পাবেন, হয় দেখবেন অনেক বেশি নাম্বার পেয়েছেন, নাহলে দেখবেন কি অনলাইন নাইলে স্যার মানে আমার কথা হচ্ছে ক্লাস বইরে, কারণ নাইলে দেখবেন যে অনেক বেশি নাম্বার পেয়েছেন, নাহলে অনেক কম নাম্বার পেয়েছেন, কোনোটাই আসলে মানে বেশি পাইলে তো ভালো, কিন্তু কম পাইলে তো ভালো না।
আচ্ছা আর যাই হোক, পার্সিয়াল মার্কস না দিলে স্যার পাস করতে পারবো না স্যার। ভাই ওটা মানে দিব নাকি দিব না ওটা তখন দেখবো, কিন্তু আমার কথা হচ্ছে ক্লাসগুলো সবাই করেন। আচ্ছা যাই হোক, আমরা মানে বহুত কথাবার্তা বলছি, এখন আমরা আমাদের আজকে মানে লাস্ট টপিক, সেটা হচ্ছে কি ওয়েল্ডিং ডিজাইনে চলে যাবো। এটা একটু ভেজাল আছে ওয়েল্ডিং ডিজাইনটা, মানে এটা শুরু করলে মাথা আর একটু ঘুরবে, যদিও সহজ কিন্তু মাথা একটু ঘুরতে পারে। একটু মনোযোগ দিবেন তাহলে আমাদের 10 থেকে 15 মিনিটে ওয়েল্ডিং ডিজাইন শেষ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা আমরা বলেন, এই যে আজকে যে টপ কট ব্রেসিং, তারপর হচ্ছে কি ভার্টিক্যাল কট ব্রেসিং আর বটম কট স্টার্ট দেখলাম, এই তিনটা ডিজাইন কি করতে পারবেন কনফিডেন্ট? জি স্যার পারবো। আচ্ছা ইনশাল্লাহ স্যার। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ওয়েল্ডিং ডিজাইন করা, ঠিক আছে? আমার স্ক্রিন দেখতেছেন আমি যে লিখতেছি? স্যার লিখতেছেন? দেখতে, জি স্যার দেখতেছি। ডিজাইন অফ ওয়েল্ডিং। দেখেন আপনারা যে ট্রাসটা ডিজাইন করছেন, ট্রাসটা দেখতে কিরকম ছিল? স্যার হ্যাঁ স্যার ট্রাস্ট তো শেষ করে ফেললাম, কিন্তু স্যার যে ট্রাস্টটা ডিজাইন করলাম এই ট্রাস্টটার নাম কি স্যার? এটা তো জানা হলো না। আপনারা খুঁজে বের করুন এটার নাম কি। এটার নাম হচ্ছে সিম্পল রুফ ট্রাস। সিম্পল রুফ ট্রাস্ট স্যার, মনে থাকে। ট্রাসের আরেকটু যদি ঘাটাঘাটি করতে চান, ওয়ে ট্রাস, কে ট্রাস, প্যাড ট্রাস, ওয়ারেন্ট ট্রাস, এই ট্রাস, ওই ট্রাস, বহুত ট্রাস আছে। আমি কিছু পিডিএফ মানে দিয়ে দিব, আগে ডিজাইনটা শেষ করি, তারপর একটা পিডিএফ দিব, মানে মানে পরীক্ষার সময় ভাইবার জন্য হচ্ছে ট্রাসের কি কি টাইপের ট্রাস হইতে পারে এই জিনিসটা একটু দেখেন, মানে ওইখান থেকে হয়তো ভাইবার কোশ্চেন করতে পারি, তো ওকে স্যার। তখন জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আপাতত হচ্ছে আমরা সিম্পল রুফ ট্রাসটা শেষ করি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই ছিল আমাদের ট্রাসের চেহারা সুরত। এখন আমাদের মানে দেখেন জয়েন্ট আছে কতগুলা, এইটা একটা জয়েন্ট, 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 এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, একটা জয়েন্ট না? স্যার আচ্ছা এখন আমাকে বলেন যে এখানে এন্ড জয়েন্ট কতগুলা আছে? এন্ড জয়েন্ট মানে হচ্ছে যেটার এক পাশে কোন একটা মেম্বার আছে, আরেক পাশে কিছু নাই। দেখেন এই মেম্বারটার এক পাশে মেম্বার, আরেক পাশে কিছু আছে? না মানে স্যার। একদম সিমেট্রিক্যালি মনে করেন যে এদিক থেকে একটা এরকম আসছে, আরেক এদিক থেকে আরেকটা এরকম আসছে, এরকম এরকম কি আছে এখানে? মানে তিন দিক থেকে তিনটা এসে লাগছে, কিন্তু এটা তো এদিক থেকে এসে ঢুকছে, এটা এদিক থেকে এসে ঢুকছে না? জি স্যার। উল্টা 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 পাশ থেকে কি আরেকটা আসছে? না স্যার। না স্যার। আবার এটা তো এদিক থেকে এসে ঢুকছে, এই পাশ থেকে কি আরেকটা আসছে? না স্যার। আবার এটা তো এদিক থেকে এসে ঢুকছে, এই পাশ থেকে কি আরেকটা আসছে মেম্বার? না স্যার। না স্যার। আচ্ছা তার মানে এটা শুধু এক মাথা, মানে অনেকগুলা মেম্বারের একটা একটা মাথায় সেখানে ঢুকছে। এবার দেখেন এটার ক্ষেত্রে কি হয়েছে? সেম কাহিনী না? জি স্যার। এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। এটার ক্ষেত্রেও কি সেম কাহিনী? এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। এটার ক্ষেত্রেও কি সেম কাহিনী? Same কাহিনী। এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। মানে এই মেম্বারটা, এই মেম্বারটা, এই মেম্বারটা, যেগুলো আমি এখন লাল দাগাইলাম, অথবা আরেকটু দাগাই, যে এইটা, 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 এগুলাকে হচ্ছে টাইপ এ মেম্বার বলবো। কি মেম্বার বলবো? টাইপ এ। টাইপ এ কেন বলবো? কারণ হচ্ছে এগুলার joint where all member ends, মানে এখানে কি হচ্ছে? এখানে এই মেম্বারটা শেষ হয়ে যাচ্ছে না? এই জি, মেম্বারটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা কি আবার এদিক দিয়ে বাইরে দিতেছে? বাইরে হচ্ছে? না স্যার। আচ্ছা এবার এই মেম্বারটা দেখেন তো, এটা কি টাইপ এ মেম্বারের মতো? এই মেম্বারটা, এই যে এটা, না স্যার। এই মেম্বারটা এখানে ঢুইকা আবার এদিক দিয়ে কি বাইরে হচ্ছে না? জি স্যার। এই জয়েন্টটা দেখেন তো, এই মেম্বারটা কি হচ্ছে? মানে এদিকেও আছে আবার এদিকেও আছে না? এই জি, মেম্বারটা স্যার। কি হচ্ছে? এদিকেও আছে এদিকেও আছে। এই মেম্বারটা কি হচ্ছে? এদিকেও আছে এদিকে আছে। এই নীল মেম্বার যেগুলো নীল নীল লাগাইলাম, এগুলোর যেহেতু আমার বামেও একটা মেম্বার ঢুকতেছে, বাম দিক থেকে একটা মেম্বার ঢুকতেছে, আবার ডান দিক থেকে একটা মেম্বার ঢুকতেছে, এগুলোকে বলে কন্টিনিউয়াস জয়েন্ট। এগুলোকে কি জয়েন্ট বলে? কন্টিনিউয়াস জয়েন্ট। স্যার তাহলে তো উপরের গুলাতেও স্যার
স্যার আরে, টপ আর বটমের মধ্যে আলাদা করে দিছি। উপরে তো আমার এটাই এদিক থেকে এসে কন্টিনিউ হয় নাই, এমনে এমনে কন্টিনিউ হয়েছে। এখানে কি হচ্ছে, এদিক থেকে মানে একটা এই বরাবর আসছে, ঠিক এক্স্যাক্টলি উল্টা দিক থেকে আরেকটা আসছে। বুঝছেন? জি স্যার। জি স্যার। এটারে বলে কি কন্টিনিউয়াস মেম্বার বা কন্টিনিউয়াস জয়েন্ট বলে, সরি কন্টিনিউয়াস জয়েন্ট বলে। তাহলে এই কন্টিনিউয়াস গুলোকে আমি বলতেছি টাইপ বি জয়েন্ট। তাহলে টাইপ এ জয়েন্ট কোনগুলা, যেখানে হচ্ছে কি আমার সবগুলো মেম্বারের এক মাথা ঢুকছে আর বাকি মাথা বাইরে হয়নি। আর টাইপ বি জয়েন্ট কোনগুলা, যেখানে কি একটা কন্টিনিউয়াস মেম্বার আছে, দেয়ার ইজ Continuous. ওয়ান কন্টিনিউয়াস মেম্বার। ঠিক আছে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যে আমি একটা ছবি দেখাই, এই ছবিটা দেখেন, আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। এটারে এভাবে না, এটা একটু অন্যভাবে কাহিনী করতে হবে। দাঁড়ান। একটু ধৈর্য রাখেন, আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হবে, তার কোনো কারণ নেই। আমাদের এটা কই গেল? ঠিক আছে, আচ্ছা দেখেন, আমি এই পিডিএফটা যেটা এখন দেখাচ্ছি এটা আমি দিয়ে দিব আজকে, এটা দেই নাই এখন। আমার স্ক্রিন দেখতেছেন না? জি স্যার। আপনারা তো এই টেবিলটা তো করছেন না, জি মনে স্যার। আছে? বাট এই টেবিলটা স্যার। আপনাদেরকে এখান থেকে দেখাই নাই, এটা হচ্ছে আরেকটা পিডিএফ থেকে দেখাইছি। কারণ হচ্ছে এই টেবিলের পরে এখানে হচ্ছে বাকি যে টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যাল কর্ড, ডায়াগোনাল কর্ডের ডিজাইনগুলো করা নাই, জাস্ট মানে এই টেবিলটা কমপ্লিট করে শেষ করে দিছে। ওই জন্য ওটা হচ্ছে আসানুল্লাহ ল্যাব মিনারেল, মানে লাস্ট ক্লাসে যেটা দিছিলাম একটা ছোট্ট পোর্শন আলাদা করে পিডিএফ থেকে। আর বাকি জিনিসগুলো এই যে মানে ব্রেসিং সিস্টেমের ডিজাইন, টপ কর্ড ব্রেসিং, ভার্টিক্যাল ব্রেসিং, বটম কর্ড ব্রেসিং বা বটম কর্ড স্টার্ট, সব এখান থেকে করতে পারবেন। কেএল বাই আর 400 থেকে ছোট হইতে হবে টেনশনের জন্য, কেএল বাই আর এর মান 300 থেকে ছোট হইতে হবে কম্প্রেশনের জন্য। কে এর মান 0.7 কেন ধরছে, কারণ হচ্ছে কি আমাদের এক মাথা ফিক্সড, এক মাথা হিঞ্জ। এই জিনিসগুলো সব এখান থেকে দেখতে পারবেন, কোনটা টপ কর্ড কোনটা বটম কর্ড, সব ছবিগুলো এই সাইডটাতে আছে। এই যে আমি অর্ধেক করছি, আমরা তো শুরুতেই এই 22.36 পাওয়ার পরই এই 22.36 পাওয়ার পরে আমি কি করছি, 2 দিয়ে ভাগ করে ফেলছি। ওরা কি করছে, কেএল বাই আর এই সূত্রে বসানোর সময় এল এর মানটাকে কি করছে, 2 দিয়ে ভাগ করছে। আমরা যেহেতু এখানে 2 দিয়ে ভাগ করতেছি, আমাদের কি আর এখানে 2 দিয়ে ভাগ করার দরকার আছে? আছে না না স্যার। স্যার। নাই। তো তারপরে দেখেন আর এর মান 0.235 ইঞ্চি থেকে বড় হইতে হবে। তো এমন একটা সেকশন চুজ করছে যে সেকশনটার আর এর মান কত, 0.244। ওই যে আমরা যেটা দেখলাম, এটা সম্ভবত 3 হবে, 3/16 হবে, মানে চার্টে এটা 3/16 আছে, এটা ভুলে 1/16। যেটাই হোক, চার্টটা দেখে ঠিকঠাক বসাই আমি। এই যে দেখেন 0.244 এর জন্য আমাদের সেকশন কত, L1 ইন 1/1/4 1/1/4 ইনটু 3/16 না? বাট লেখা রাখছে কত, 1/16। একটু হয়তো লিখতে ভুল করছে, হয় এখানে 1/16 হবে, নাহলে ওইখানে 1 মানে 3/16 হবে, কোনো এক জায়গায় ভুল আছে। যেহেতু চার্টের মধ্যে 3/16 লিখছে, তো 3/16 লিখছে। আচ্ছা, এই কাজগুলো করলাম, করে টোরে হচ্ছে এগুলো মানে এই কাজগুলো কিভাবে করবেন বলছি। ওয়েল্ডিং এর যখন কাজটা শুরু করবেন, দেখেন আমাদের এই যে এই তিনটা জয়েন্ট, এই জয়েন্টটা, এই জয়েন্টটা আর এই জয়েন্টটা, এই তিনটা জয়েন্ট প্লাস এই যে এই জয়েন্ট গুলো কি, এই জয়েন্ট গুলো হচ্ছে আমাদের টাইপ এ জয়েন্ট না? জি স্যার। কারণ এক মাথা ঢুকতেছে। আর এই জয়েন্ট এখন যেগুলো দাগাচ্ছি এই নিচের জয়েন্ট গুলা, এগুলো কি জয়েন্ট? টাইপ বি স্যার। টাইপ বি কেন বলতেছি, কারণ কি এগুলো কন্টিনিউয়াস জয়েন্ট, এদিকেও Continuous. একটা মাথা আছে, এদিকেও একটা মাথা আছে। প্রথমে আমি দেখবো সহজ, মানে টাইপ এ জয়েন্টটা আসলে সহজ হচ্ছে টাইপ বি, ঠিক আছে? বাট টাইপ এ বুঝলে টাইপ বি সহজ মনে হবে, টাইপ এ না বুঝলে টাইপ বি সহজ মনে হবে। একই রকম, দুইটাই সেম। আগে দেখবো যে টাইপ এ কেমনে ডিজাইন করবো। তো টাইপ এর জন্য সব দেখবো না, একটা দেখবো, বাকিগুলা মানে আপনারা নিজেরাই করতে পারবেন। আমি দেখবো টাইপ এ এর জন্য U3 কেমনে ডিজাইন করবো, ঠিক আছে? এই যে U3, আমার U3 কোনটা, এটা U3 না? জি স্যার। স্যার। Yes, sir. U3 জয়েন্টটা যেটা হবে, একটা প্লেট ইউজ করে, এরকম একটা প্লেট, ঠিক আছে? এই প্লেটটাকে বলা হচ্ছে গাসেট প্লেট। এটাকে কি বলে? গাছের প্লেট। এরকম 2 বা 2 এর বেশি স্টিলের মেম্বার যদি একটা জায়গায় কানেক্ট করতে হয়,
এর বানানটা হচ্ছে GUSSET, গাসেট প্লেট। আচ্ছা গাছের আমার এই যে মেম্বারটা আছে না, এটা এটা এই যে এটা হচ্ছে এখানে এসে এমনে ঢুকবে। এই যে এটা আছে না U3, এটা এটা হচ্ছে কি এমনে ঢুকবে। আর এই যে এটা দেখতেছেন না, এখন যে দাগাচ্ছি, এটা কিভাবে ঢুকবে, এভাবে ঢুকবে। বুঝতে পারছেন? জি স্যার এই ছবিটা দেখেন তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন, বুঝতেছেন? জি জি স্যার স্যার এখানে 4টা মেম্বার, আমি 3টা মেম্বার দিও। এই ছবিতে কয়টা মেম্বার? 4টা স্যার। 4টা মেম্বার। দেখেন এখান থেকে একটা আসছে এভাবে। এটা কি, এটা ওয়ান এন্ড না, মানে এটা তো টাইপ, মানে টাইপ এ জয়েন্ট না? জি স্যার জি স্যার যদি আমার স্যার। ঠিক এক্স্যাক্টলি এই বরাবর, আরে দাগাই দাগ দাগ করে না কেন? যদি আরে এটা স্যার উল্টা ভাবে চিন্তা করলি হ্যাঁ, মানে যদি হচ্ছে এই পাশ থেকে, মানে এই বরাবর আরেকটা মেম্বার থাকতো, তাইলে কি কন্টিনিউয়াস মেম্বার হইতো? এটা কি আছে? না স্যার নাই তো। তাহলে এটা কি মেম্বার? এটা হচ্ছে আমার ওয়ান এন্ড মেম্বার বা টাইপ টাইপ এ মেম্বার, সরি টাইপ এ জয়েন্ট। এখন দেখেন এই জয়েন্ট গুলারে আমার এই বরাবর, এই যে খেয়াল করেন, এই যে এখন আমি দাগাচ্ছি, এই বরাবর কি করছে? ঝালাই করছে না? জি স্যার জি আচ্ছা স্যার। দেখেন, এখান থেকে দেখে দেখে বুঝতেছেন না, বাট এই যে মেম্বার গুলা, এই মেম্বার গুলা শেপ কিরকম? এগুলো সব অ্যাঙ্গেল না, এরকম এল এর মতো না? Yes, sir. জি স্যার, এল এই শেপ। এল যখন ভিতরে থাকবে, মানে আমি তো মনে করেন যে এই পাশ থেকে যখন দেখতেছি, হয় এই অংশটুকু দেখতেছি, নাহলে এই অংশটুকু দেখতেছি, মানে যে কোনো একটা পাশ দেখতেছি আমি যখন সাইড থেকে দেখতেছি। বাট আমার তো জ্বালাই এই পাশেও করা লাগবে, এই পাশেও করা লাগবে, দুই পাশে জ্বালাই করতে হবে না? জি স্যার জি স্যার এক পাশে জ্বালাইটা একটু বড় হবে, এক পাশে জ্বালাইটা একটু কি হবে? ছোট ছোট হবে। ছোট হবে। এগুলো কি বুঝতেছেন নাকি আমার সাথে হ্যাঁ মিলাইতেছেন কোনটা? স্যার বুঝতেছি জি ওর বালা জানে। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই ছবিটাতে স্যার এখানে জ্বালাই করলে তো অসুবিধা আছে স্যার, কারণ গরমে তো স্যার স্ট্রাকচার ইলংগেট করতে পারে, তার থেকে আমি স্ক্রু বোল্ট ইউজ করলে ভালো হইতো না? করতে পারতেন। হুম, যখন মনে করেন যে মানে আমার এই নরমাল ট্রাস না, আরো হিউজ পরিমাণ স্টিল স্ট্রাকচার, আরো বড় ধরনের স্টিল স্ট্রাকচার ডিজাইন করা হয়, তখন গাছের প্লেট হচ্ছে একটু নাট বল্টু বসে। ঠিক আছে, মানে গাছের প্লেটের মধ্যে নাট বল্টু আছে, ওইগুলাকে রিবেট জয়েন্ট বলে। ওইটাও শিখবেন, আরো পরে শিখবেন আর কি। বাট আপাতত মানে দেখেন যে জ্বালাই করতেছে। ঠিক আছে, স্যার বায়োস্টে কি স্যার গ্লাসের প্লেট ইউজ করা হয়েছে মনে হয় স্যার আমাদের ডিপার্টমেন্টে, না স্যার? আছে সম্ভবত, আছে। জি স্যার। মানে উপরে যে ট্রাস গুলো দেখেন হয়তো এগুলোর মধ্যে নাই, কিন্তু কলাম টলাম যেগুলো দেখেন স্টিলের, জি স্যার ওইটার কথাই বলতেছি। এখানে নাট বল্টু স্যার- দিয়ে গাছের প্লেট জোড়া লাগে। দেখেন কলাম গুলার বেস, ফ্লোরের সাথে কলামের যে বেসটা, এখানে দেখবেন যে এরকম কলামের সাথে একটা এক্সট্রা প্লেট দিয়ে আবার মানে নাট বল্টু দিয়ে ফ্লোরের সাথে কানেক্ট করা, ওইগুলাই গাছের প্লেট। ঠিক আছে, জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখেন আমি ঝালাই করব। আমি বুঝলাম যে ঝালাই যখন করব তখন হচ্ছে কি, মানে সহজ কথা হচ্ছে আমার, মানে গাছের প্লেটটা তো চিনছেন, এটা হচ্ছে গাছের প্লেট। এই গাছের প্লেটের একটা থিকনেস ধরতে হবে, ঠিক আছে, একটা থিকনেস অ্যাজিউম করতে হবে। আমি থিকনেসটা কত অ্যাজিউম করব? আমি যে অ্যাঙ্গেল গুলা ইউজ করতেছি, মনে করেন আমি একটা এরকম অ্যাঙ্গেল ইউজ করছি এই হিসাবে, আমার মানে মেম্বার হিসাবে, এটার একটা ডাইমেনশন আছে না, এল সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং আছে? জি স্যার। এর লাস্টের সামথিংটা কি? আমার মেম্বারের থিকনেস না? থিকনেস। আমি যেই মেম্বারটা কানেক্ট হচ্ছে এখানে, মনে করেন এই গাছের প্লেটে এই পাশ থেকে একটা মেম্বার কানেক্ট হইছে, এই পাশ থেকে একটা মেম্বার কানেক্ট হইছে, এই পাশ থেকে একটা মেম্বার কানেক্ট হইছে, তার অন্য কালি দেওয়া থাকে, তাহলে বুঝবেন। এই পাশ থেকে একটা মেম্বার কানেক্ট হইছে, এই পাশ থেকে একটা কানেক্ট হইছে, এই পাশ থেকে আরেকটা কানেক্ট হইছে, এই পাশ থেকে আরেকটা কানেক্ট হইছে। 4 মেম্বারের সাইজ তো 4 রকম হইতে পারে, 4 রকম হইতে পারে না? জি স্যার 4 রকমই হবে স্যার। মনে করেন এটার সাইজ হচ্ছে L2 ইনটু 2 ইনটু হাফ, এটার সাইজ মনে করেন L3 ইনটু 3 ইনটু 1/8, এরকম এটার সাইজ আছে কিছু, এটার সাইজ আছে। তাহলে এখানে যেহেতু 4 রকমের মেম্বার কানেক্ট হচ্ছে, আমি কোন মেম্বারের থিকনেসটাকে এই গাছের প্লেটের থিকনেস হিসেবে অ্যাজিউম করব? যেটা থিকনেস সবচেয়ে বেশি ওইটারে অ্যাজিউম করব। বুঝতে পারছেন? জি স্যার মানে গাছের প্লেটে আবার একটু স্যার। থিকনেস প্রোভাইড করতে হবে। থিকনেসটা কত অ্যাজিউম করব? যে থিকনেসটা হচ্ছে কি আমার এই 4 Highest, মেম্বারের sir. মধ্যে যেটা থিকনেস ম্যাক্সিমাম, ওইটারে গাছের প্লেটের থিকনেস হিসেবে অ্যাজিউম করলে আমার জন্য সুবিধা না? Yes, sir. জি স্যার হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন কি করব? এখন হচ্ছে ওয়েল্ডিং এর ডিজাইন করব। দেখেন আমরা ফার্স্টে কি ডিজাইন করতেছি, আচ্ছা আপনাদের সবার কাছে এই ছবিটা আছে না? জি স্যার আছে। এই ছবিটা কিসের ছবি বলেন তো? আছে, কে বলছেন? একটু দেখি। আমি স্যার। আপনি বলেন এই ছবিটা কোনটা ছবি? আমরা তো এরকম ছবি 3টা পাইছি।
একটা হচ্ছে কার জন্য? উইন্ডোজ স্যার একটা ডেড লোডের জন্য, একটা হচ্ছে শুধু dead load এর জন্য। একটা হচ্ছে রাইট টু একটা পাইছি উইন্ড প্লাস Wind load. ডেড লেফট টু রাইট, একটা পাইছি উইন্ড প্লাস ডেড, সরি উইন্ড Right. শুধু উইন্ড সরি Yes, sir. Wind should. একটা পাইছি শুধু উইন্ড লেফট টু রাইট, একটা পাইছি শুধু উইন্ড রাইট টু লেফট। তাহলে এই ছবিটা এই তিনটার মধ্যে কোনটা? স্যার উইন্ডোজ শুধু ডেড শুধু ডেড লোডেরটা এটা, ডেড লোড, ইয়েস স্যার। কারণ ডেড লোড গুলাই আপনি এই পয়েন্ট লোড হিসেবে বসাইছিলেন না, Yes, জি sir. স্যার। জি স্যার এবং কই বসাইছিলেন? জয়েন্টে বসাইছিলেন। আমি তো এখন জয়েন্টের ওয়েল্ডিং এ ডিজাইন করতেছি, তাই না? তাই তো? জি স্যার, জয়েন্টে জি স্যার, জ্বালাই joint করবো। তো এই ছবিটা হচ্ছে শুধু ডেড লোডের। এই ছবির থেকে আপনি দেখেন আমি এখন ডিজাইন করতেছি আসলে কোন জয়েন্টটা? আমি ডিজাইন করতেছি ঠিক এই জয়েন্টটা, এই যে এটা। এখানে কোন কোন মেম্বার আসছে? এই মেম্বারটা আসছে, এই মেম্বারটা আসছে, এই মেম্বারটা আসছে, মানে U2 U3 U3 U4 আর কি এটা কোনটা? L3 U3 না? L3 U3 এই তিনটা মেম্বারই তো আমার এই U3 জয়েন্টের সাথে কানেক্ট আছে, তাই না? জি স্যার। এই U2 U3 তে মেম্বার ফোর্স কত? -3.03। U3 U4 এ মেম্বার ফোর্স কত? -3.03। আর L3 U3 তে মেম্বার ফোর্স কত? 2.14। 2.14। এই ভ্যালুগুলো এখান থেকে এই যে আপনাদের ডেড লোডের জন্য এমডি সলিড থেকে যে ডায়াগ্রামটা পাইছেন এখান থেকে পাওয়া যাবেন না? ইয়েস স্যার। পাইলেন? স্যার। পাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে দেখেন আমি এখন U2 U3 মেম্বার ডিজাইন করতেছি অথবা U3 U4। আমার U2 U3 U4 এটা কি L3 ছিল মনে হয় নাকি L2 ছিল? L2 ছিল। তাহলে আমি এখন ডিজাইন করতে আমার এই মেম্বার আর এই মেম্বার তো সেম, এটা তো -3.03 আসতেছে, এটা তো -3.03 আসতেছে, এটা তো আসতেছিল কত? 2.19 মনে হয়, 14। 2.14। তাহলে এইটা আর এইটা দুটার সাইজও সেম, সবকিছুই সেম, ফোর্সও সেম, যেকোনো একটা ডিজাইন করলেই তো হয়। U2 U3 আর U3 U4 এই দুটোর মধ্যে যেকোনো একটা ডিজাইন করলেই হবে না? জি স্যার, একটা ডিজাইন করলে হবে। ওকে, ইয়েস স্যার। তাইলে মানে U2 U3 এই মেম্বারটা আমার গাছের পেটের সাথে আমি যেমন ঝালাই করব, U3 U4 কে একইভাবে ঝালাই করব, কিন্তু L2 U3 কে আবার ঝালাই করার সময় ঝালাইটা একটু ডিফারেন্ট হবে, কারণ এখানে কিন্তু মানে মেম্বার ফোর্স কত? 2.14, একটু ডিফারেন্ট মেম্বার ফোর্স, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে U2 U3 আর U3 U4 ডিজাইন করার সময় আমার মেম্বার ফোর্সের মান কত? এই যে 3.03 না? 3.03, ইয়েস। আমি মাইনাস প্লাস দেই নাই, কারণ মাইনাস দিয়ে আমি কি বুঝি? কম্প্রেশন বুঝি আর প্লাস দিয়ে কি বুঝি? টেনশন বুঝি, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? আর কোনো পার্থক্য আছে? না স্যার। আচ্ছা, এবার আমি যে ঝালাই করব, ঝালাই কেমনে করে কেউ জানেন? জি স্যার, দেখছি স্যার। ইলেকট্রোড বলে একটা জিনিস থাকে স্টিলের, মানে অ্যালুমিনিয়াম বা স্টিলের পাতার মতো। এই জিনিসটা হচ্ছে ঝালাই মেশিনের সামনে লাগায়, একটা কলমের মতো বা একটা কি বলবো, একটা পাইপের মতো। ধূপকাঠির মতো স্যার। হ্যাঁ, গরমে এটা হচ্ছে এই ইলেকট্রোডটা পুরোই ঝালাইটা হয়, এই ইলেকট্রোডটা গলে যায়, তাই না? ইয়েস স্যার। জি স্যার। আমরা ধরে নিছি ইলেকট্রোড হিসাবে আমরা 1/8 ইঞ্চি একটা ডায়ার রড ব্যবহার করব, বা 1/8 ইঞ্চির একটা ইলেকট্রোড ইউজ করব আমরা। এখন এই 1/8 কোত্থেকে আসছে? সম্ভবত এই 1/8টা ধরছে হচ্ছে আপনার আমাদের এই U2 U3 হিসাবে আমরা যেই অ্যাঙ্গেলটা ইউজ করছি ওই অ্যাঙ্গেলটার সাইজ, মানে মনে করেন যে আমরা L2 × 2 × 1/8 ইঞ্চি অ্যাঙ্গেল ইউজ করছি, তাহলে এই অ্যাঙ্গেলটার থিকনেস কত? 1/8 ইঞ্চি না? জি স্যার। ওই অ্যাঙ্গেলটার থিকনেসে কি আমি ইলেকট্রোডের সাইজ হিসেবে চুজ করলাম 1/8 ইঞ্চি। তার মানে কি ইলেকট্রোডটার ডায়ামিটার, ইলেকট্রোডটা যদি এরকম একটা রডের মতো হয়, এটা ডায়ামিটার কত ইঞ্চি? 1/16। 1/8। 8 বেটা 1 বাই কি এনে ও দেন? স্যার, আমি ভাবছি এটা রেডিয়াস মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার জি, স্যার। ওয়েল্ডের সাইজ। এখন দেখেন আমার এই এই মানে এই ওয়েল্ডিংটা করলে এটা যদি A36 স্টিল হয় তাহলে এটা কতটুকু শিয়ার স্ট্রেস অ্যালাউ করবে? এই FB সমান কি 0.3 FY। আগে যখন রডের ক্ষেত্রে কাজ করছিলাম মানে কি বলবো অ্যালাউয়েবল স্ট্রেস ফর রড তখন কি ছিল 0.6 FY, বাট জি এটা কি স্যার, এটা হচ্ছে অ্যালাউয়েবল, আগেরটা ছিল কি অ্যালাউয়েবল টেনসাইল স্ট্রেস। অ্যালাউয়েবল আর এটা টেনসাইল হচ্ছে কি স্ট্রেস শেয়ার, এই এটা জন্য হচ্ছে কি অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস। টেনশন মানে কি টান, আর শিয়ার মানে কি Sir, ভাগাভাগি sir. ছিঁড়ে যাওয়া স্যার, ভাগ হওয়া। ব্যাপারটা ওরকম না। শিয়ার ফোর্স হচ্ছে দেখেন আপনি যদি আপনার দুই হাতের তালু মনে করেন এটা একটা হাত এটা আর একটা হাত, দুই হাতের তালু একটা ঘষেন, একটা হাত আর একটা হাতের উপরে যে ফোর্সটা দিচ্ছে এটাই হচ্ছে শিয়ার ফোর্স, ঠিক আছে?
কথা বুঝছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, মানে একটা মেম্বার আছে মনে করেন এরকম, এই মেম্বারটার এই প্যারালালি যে ফোর্সটা কাজ করে এটা কি শিয়ার ফোর্স, আর পারপেন্ডিকুলার যেটা কাজ করে এটা কি নরমাল ফোর্স, বা মানে নরমাল ফোর্স বলে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা নরমাল ফোর্স, এটা হচ্ছে শিয়ার ফোর্স। তাহলে শিয়ার ফোর্সের অ্যালাউয়েবল ভ্যালু কত আমার, মানে রডের জন্য 0.3 FY, আর টেনসাইল ফোর্সের অ্যালাউয়েবল ভ্যালু কত 0.6 FY। 0.6 তো এখানে যেহেতু মানে আমি শিয়ার চেক করতেছি, তাহলে শিয়ারের জন্য ভ্যালু কত 0.3 FY, FY এর মান 36, আমি পাইলাম কত অ্যালাউ, মানে এই রডটা কতটুকু শিয়ার 10.8 স্ট্রেস অ্যালাউ করবে 10.8 KSI। এখন দেখেন এটা হচ্ছে অ্যালাউ করতেছে। হ্যালো হ্যাঁ বলেন বলেন। স্যার, আপনার কথা শোনা যাচ্ছিল না তাই। আর ওটা আমার কথা শোনা যাচ্ছে স্যার। বাকিরা শুনতেছে নাইম। তোর কল ছিল মাত্র। তো দেখেন আমাকে বলেন তো যে আম, আচ্ছা এতটুকু নিয়ে কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। আমি অ্যালাউয়েবল মানে এই যে আমি ওয়েল্ডিং করব, ওয়েল্ডিং এ যে ইলেকট্রোডটা ব্যবহার করব, ওই ইলেকট্রোডটার আমি অ্যাপ্রক্সিমেটলি মানে কোন সাইজের ইলেকট্রোড ব্যবহার করব 1/8 ইঞ্চি 1.8 ব্যবহার করব, 1/8 সরি। 0.18 ইঞ্চি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা এখন এই ইলেকট্রোডটা কতটুকু শিয়ার স্ট্রেস অ্যালাউ করতে পারবে? এই 0.3 FY, 10.8 কেস এখান থেকে বাইর করলাম। এখন দেখেন যে আমরা জানি যে আমাদের স্ট্রেস সমান সমান কি লোড বাই এরিয়া না, নাকি ভুল বলছি? না ঠিকই বলছি, স্ট্রেস সমান সমান কি লোড বাই এরিয়া না? জি স্যার। আচ্ছা এখন আমাকে বলেন যে তাহলে আমি এরিয়া সমান সমান স্ট্রেস ইনটু লোড বাই স্ট্রেস লিখতে পারি? জি স্যার। এটারে এই পাশে নিলাম, স্যার। এটারে এই পাশে জি স্যার। আনলাম, পারি না? লিখতে পারি। আচ্ছা আমি যদি তাহলে এ সমান সমান এল বাই এস লিখতে পারি, এই এলটা কি? এলটা হচ্ছে লোড বা ফোর্স, তাই তো? জি স্যার। আচ্ছা আর এই এসটা কি? মানে সরি সরি সরি, এলটা এটা কি লেন্থ ছিল? না স্যার? এটা ছিল স্ট্রেস, এটা ছিল কি? স্ট্রেস। এটা ছিল স্ট্রেস, ঠিক আছে, এটা স্ট্রেস। ওকে, এটা কি লেন্থ ইনটু উইডথ না? ইয়েস স্যার। এরিয়া, তাহলে আমি এরিয়া লেন্থ ইনটু উইডথ সমান সমান লোড বাই স্ট্রেস লিখতে পারি? পারেন স্যার। মানে জিনিসটা কি বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা এখন সবচেয়ে লাস্টের কাজ সেটা হচ্ছে আমি এই উইডথটাকে স্পেসের পাশে নিয়ে আসতে পারি না? আমি ও লেন্থ মানে সমান লেন্থ সমান, বের করব স্যার আর কি, তাই তো? আমি লেন্থ সমান সমান লোড ডিভাইডেড বাই স্ট্রেস ইনটু কি ইনটু লিখতে পারি? উইথ। ইনটু উইথ লিখতে পারি না? জি জি স্যার। স্যার। এই উইথটা কি? এই উইথটা হচ্ছে আমার থিকনেস। আমি যদি এরকম ওয়েল্ডিং করি, মানে ইলেকট্রোডটাকে এভাবে ওয়েল্ডিং করি, এটা হচ্ছে আমার লেন্থ ওয়েল্ডিং এর, আর এটা কি? উইথ। থিকনেস বা উইথ, তাই তো? জি স্যার। আচ্ছা এখন থিকনেস কত আমি জানি না, আমার মানে ওয়েল্ডিং এর থিকনেস কত আমি জানি না, ঠিক আছে? থিকনেস কত ধরবো বলেন? স্যার 0.5 ধরেন স্যার। সহজ কথা হচ্ছে আমি মানে জিনিসটা আর মানে জটিল করতেছি না, সহজ কথা হচ্ছে আমার ওয়েল্ডিং এর যেটা সাইজ ওইটা 70% ইফেক্টিভ ধরে উইথ হিসাবে, ঠিক আছে? তাহলে দেখেন এই আমি এই এলটা কি? এই এলটা আমি টোটাল ওয়েল্ড লেন্থ রিকোয়ার্ড কতটুকু ওয়েল্ডিং করব লেন্থ যে বের করছে এই সূত্রটা দেখেন, এল সমান সমান কি পি। পিটা কি? পিটা হচ্ছে লোড বা ফোর্সের মান। এই লোড বা ফোর্সের মান কত? এই পিটা কোত্থেকে পাবো? পি 3.03 কোত্থেকে পাইছে? স্যার ডেড লোড থেকে। ডেড লোডের ওই ডায়াগ্রাম থেকে পাইছে। জি এই স্যার। এফ বিটা কি? এফ বিটা হচ্ছে আমার স্ট্রেস, অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেস, এটা তো আমি বের করলাম 10.8, ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। আর আমার এই এসটা কি? এই এসটা হচ্ছে ওই যে আমি বললাম আমার থিকনেস, মানে এস তো ছিল ডায়ামিটার, বাট আমি যখন এটাকে অ্যাজ এ থিকনেস হিসেবে চিন্তা করতেছি তখন আমি কি ধরলাম যে ডায়ামিটারে 70% ইফেক্টিভ, তার মানে কি 0.707, ঠিক আছে? ওকে স্যার। 70 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.70 হয়। তো ওই 70% এর কাছাকাছি 0.707 এর করছে। তাহলে এস এর মান কত? 0.128। এখানে 0.125 কেন লিখছি আমি বুঝতেছি না, বাট এটা 0.28 হওয়ার কথা ছিল। যাই হোক, এখান থেকে আমি এল এর মান পাবো না? জি স্যার। জিনিসটা কি জি, বুঝছেন নাকি পুরোটাই কনফিউজিং হয়ে গেছে কোনটা? স্যার একটু কনফিউজ আছে, কিন্তু আপনার ভিডিওটা দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে স্যার। আশা করি ক্লিয়ার হবেন। আচ্ছা তাহলে আমি এখান থেকে কি পাইলাম? আমি এখান থেকে হচ্ছে এল এর মান পাইলাম, তাই তো? এল এর মান পাইলাম স্যার। প্রবলেমটা হচ্ছে
আমার এই যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ভিডিওটা দেখবেন প্লাস এই পিডিএফটা খুব ভালো মতন ক্যালকুলেশন গুলো এখানে সব করে দেওয়া আছে, নিজেরা বোঝার চেষ্টা করবেন, মুখস্থ না। আমার কথাবার্তা গুলো শুনে বোঝার চেষ্টা করবেন, তাইলে খুব সহজে বোঝা যাবে, ঠিক আছে? কারণ এই জিনিস কিন্তু আমিও অনেক বছর আগে পড়ছি, বাট আজকে জাস্ট একটু দেখলাম তো দেখলাম যে না সহজ আছে, মানে আমার কিন্তু আপনাদেরকে বোঝানোর আগে বোঝা লাগছে নিজে। এখন দেখেন এই যে এল, এই এল কিন্তু মানে পুরোটা একবারে হবে না, আমার এই এল এর কিছু অংশ এদিকে জ্বালাই হবে, কিছু অংশ এই পাশে জ্বালাই হবে। আমি যদি আরেকটা ছবি দেখাই তাহলে বুঝবেন, এই যে দেখেন, এবার দেখতেছেন, দেখেন জি স্যার। এই এল এর মানে এল যেটা আসছে, আমার এল তো আসছে কত, এল এর মান 3.17 ইঞ্চি আসছে মনে হয়, তাই না? জি স্যার। এই এল এর একটা পোর্শন ঢালাই হবে এই পাশে, আরেকটা পোর্শন ঝালাই হবে এই পাশে। এই ছবিটাকে একটু সোজা করে চিন্তা করেন, মানে এই ছবিটাকে সোজা বানায় ফেলেন, ছবিটা কিরকম? ওয়েল্ডিং মানেই ঝামেলা স্যার, 3D না চিন্তা করলে হয় ছবিটা না স্যার। এরকম হবে না? স্যার। ছবিটা তো এরকম হবে। জি স্যার। এবার এটাকে 3D চিন্তা করেন, এল সেকশন এমনে গেছে, এমনে গেছে, এই বরাবর কাটছি, এই বরাবর কাটটা দেখলে এই এতটুকু হচ্ছে আমার এই এতটুকু, আর এই বরাবর যে প্লেটটা আছে এটা হচ্ছে আমার এইটা। তাহলে ঝালাই কি, আমার তো এই পাশেও ঝালাই আছে, এই পাশেও ঝালাই আছে, আছে না? এদিকেও ঝালাই আছে, আবার এদিকেও ঝালাই আছে না? আচ্ছা স্যার। তাহলে এবার এটারে আবার সহায় দেন, এই হইলো আমার এই ঝালাইটা, আর এই হইলো আমার এই ঝালাইটা। তার মানে কি L1 আর L2 মিলায় কত হবে? টোটাল L যদি 3.17 হয়, তাহলে L1 প্লাস L2 সমান কত হবে? টোটালটা কত হবে? 3.17 হবে, তাই তো? জি স্যার। পুরোটা মিলায় 3.17 হইতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমি মানে এই L1 কতটুক দিব আর L2 কতটুক দিব, বুঝতেছি যে L1 বড় হবে L2 ছোট হবে, দিব কেমনে? আমার এই এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার কি বের করতে হবে? সেন্ট্রয়েড। এই যে লাল লাইনটা দেখতেছেন না, Yes, sir. এই লাল লাইনটা কি? অ্যাঙ্গেলটা সেন্ট্রয়েড। তার মানে এই লাল লাইনের উপরে কতটুকু আছে, লাল লাইনের নিচে কতটুকু আছে, এই এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে হবে। এখন এত কষ্ট দিব না, যেই সেকশনটা চুজ করছেন, আমরা কোন সেকশনটা চুজ করছি এই মেম্বার হিসেবে? L2 * 2 * 3/16 না? জি স্যার। বুঝা বলতেছেন তো জি স্যার নাকি না বুঝা বলতেছেন? স্যার লেখাই তো আছে স্যার 2 * 2 * 3/16। এখানে এই 2টা কি? এই 2টা হচ্ছে এখান থেকে এতটুকু, তাই তো? Yes, sir. এই 2টা কি? এই 2টা হচ্ছে এখান থেকে এতটুকু। আর স্যার এই এটা 3/16 দেখি নাই স্যার। আবার একটু Thickness. স্যার। আরে ওটা প্রস্থ, ওটা লম্বার thickness. দেখেন এখানে যে L2 * 2 * 3/16 লেখা আছে, মেম্বারটা কি আসলে এরকম না? স্যার আমার এখান থেকে একটু কত 2 True, ইঞ্চি, sir. এখান থেকে একটু কত 2 True. ইঞ্চি, আর এটা থিকনেস কত Thickness 3/16। এবার এটা একটু ঘুরে চিন্তা করেন, এমনি চিন্তা করেন, এই একই তো কত হইলো, একই জি, কথা। এটা জি, 2 sir. ইঞ্চি, এটা 2 ইঞ্চি, ওয়েল্ডিং এদিকেও আছে, ওয়েল্ডিং এদিকেও আছে, ঠিক আছে? এদিকে জি, স্যার। ওয়েল্ডিং বেশি, এদিকে কম। এখন নিউট্রাল এক্সিসটা আমি চিন্তা করতেছি কি, এই মাঝখান বরাবর সেন্ট্রয়েড। এই নিউট্রাল এক্সিসের উপরের অংশটুকু কি এক্স, আর নিচের অংশটুকু কি ওয়াই। Y. আপনি যদি এক্স এর মান জানেন তাহলে ওয়াই কেমনে পাবেন? X থেকে বিয়োগ দিস। কত থেকে বিয়োগ দিবেন? এক্স এর মান জানলে 2 থেকে, আমার তো এখান থেকে একটু 2, ও জি স্যার, 2 থেকে এক্স এর মান বাদ দিলে আমি ওয়াই পেয়ে যাবো না? Yes, sir. তাহলে দেখেন আমি এক্স এর মান কেমনে পাবো? সেকশন ইউজ করছি কত, L2 * 2 * 3/16। আমি জানি আজকের ক্লাসটা অনেকেই বুঝতেছেন না, কিন্তু কি করবো বলেন, আমার তো মানে শেষ করতে হবে। আমি শেষ করতেছি, আপনারা ভিডিওটা যারা বুঝতেছেন মানে তাও প্রবলেম আছে, ভিডিওটা দেখবেন ভালো করে, আর যারা কিছুই বুঝেন নাই তারা তো পুরোটাই দেখতে হবে আবার। দেখেন আমি সেকশন কোনটা চুজ করছি, L2 * 2 * 3/16 না? এটার জন্য এক্স এর মান কত? দেখা যাচ্ছে। আমি যে দাগাচ্ছি দেখা যায়? 0.569. 0.569 আমি যে দাগাচ্ছি দেখা যাচ্ছে? জি স্যার দেখা জি যাচ্ছে স্যার তাহলে আমার এক্স এর মান কত, 0.569 ওয়াই এর মান কত? Y এর মান হচ্ছে 2 থেকে এদিকে, 0.569 নিবে। 0.56 তাহলে ওয়াই এর মান আসবে One- সামথিং 1.431 এর মতো, ঠিক 1.43 আছে? জি স্যার। আচ্ছা, এখন আপনি আপনার L1 আর L2 এর মধ্যে রেশিও জানেন, মানে আমি যদি রেশিওটা করি যে L1 এর জন্য আমার L1 এর মান কত আসছে,
1.431 আর L2 এর মান কত আসছে 0.569 না? ইয়েস স্যার। আপনি যদি এই রেশিওটা করেন তাহলে L1 সমান সমান কত পাবেন 2.515 L2 পাবেন না? ইয়েস স্যার। পাবেন। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা এখন আমি জানি কি L1 প্লাস L2 সমান সমান 3.17 এখন এই L1 এর জায়গায় আমি যদি 2.515 L2 বসাই দিই তাহলে এই ইকুয়েশন থেকে আমি L2 এর মানটা পেয়ে যাব না? জি স্যার, পাবো। L2 এর ওই মানটা যদি আমি আবার ইকুয়েশনে বসাই তাহলে কার মান পাবো? L1 এর। L1 এর মান পাবো। জিনিসগুলো জাস্ট বলে যাচ্ছে বাট মানে জিনিসগুলো তো করতে পারবেন, না করতে পারার Yes, কিছু sir. আছে? না করতে পারার তো কিছু নাই। তাহলে বুঝছি, L1 sir. কতটুক ঝালাই হবে, L2 কতটুক ঝালাই হবে, মানে লেন্থ কতটুক হবে পেয়ে গেছি না? শেষ। তাহলে আমার একই ভাবে কি এটা ছিল কি U3, এটা ছিল কি U2, এটা ছিল কি U4, এটা ছিল কি L2। তাহলে আমি এটা যেহেতু ডিজাইন করতে পারছি একই ভাবে কি এই U3 L2 এটা L3 ছিল, এটা 2 ছিল না। আমার যেহেতু U3 ডিজাইন করা শেষ একই ভাবে কি L3 U3 ডিজাইন করতে পারবো না? স্যার এই যে সেম অ্যাজ ক্যালকুলেটেড শেষ। এবার বাকি কি আছে ওই যে কন্টিনিউয়াস মেম্বার গুলো বাকি আছে। কন্টিনিউয়াস মেম্বার ডিজাইন করার সময় এরকম একটা মানে টেবিল চিন্তা করতেছি আমি। দেখেন আমি কন্টিনিউয়াস মেম্বার একটার জন্য দেখাই দিচ্ছি, বাকিগুলো সেম হবে। আপনারা একটার জন্য করে বলে দিবেন বাকিগুলো সেম। দেখেন আমার কন্টিনিউয়াস মেম্বারের মধ্যে শেষ, আজকে ক্লাসটা 2 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমার কন্টিনিউয়াস মেম্বার কোনগুলা, এই যে L1 সরি কন্টিনিউয়াস জয়েন্ট L2 L3 হলো L3 কন্টিনিউয়াস জয়েন্টটা। জি স্যার। এখন আপনি যদি L2 কোনটা ধরবো, সাপোজ আমি L3 ধরতেছি, ঠিক আছে? আমি L3 ধরি, L2 ধরি, আর কি ধরবো L1 ধরি। আমাকে বলেন তো L3 এর এদিক থেকে একটা মেম্বার আসছে, এদিক থেকে একটা মেম্বার আসছে, এদিকেরটাতে কত 3.53 না? জি স্যার আবার এদিক থেকে যেটা আসছে এটা কত 3.53 এবং দুইটাই কি নেগেটিভ, তার মানে কি টেনশন না? টেনশন তো কম্প্রেশন। Compression, বাবা, sir. নেগেটিভ কম নেগেটিভ হইলে কম সরি দুইটাই পজিটিভ, 3.53 দুইটাই পজিটিভ, তার জি, মানে sir. টেনশন তো। টেনশন। টেনশন তাহলে টেনশন। এই 3.53 টা টানতেছে কোন দিকে? এদিকে না? জি আর স্যার এই 3.56 টা টানতেছে কোন দিকে? এটা দিকে এদিকে। একটারে কি করতেছে? বিপরীত দিকে টানতেছে। তাহলে রেজাল্টেন্ট কত? জিরো দুটো Zero. যোগফল জিরো। স্যার। 0। হ্যাঁ এবার L2 তো দেখেন এই L2 এর এদিক থেকে আসতেছে কত 3.53 টেনশন, আর এদিক থেকে কি আসতেছে মাইনাস -4.47 4.47 কম্প্রেশন। এই দুইটা রেজাল্টেন্ট বের করতে পারবেন না? জি স্যার পারবো স্যার। আবার L1 দেখেন এই পাশ থেকে আসতেছে কত -4.47 টেনশন কম্প্রেশন, কিছু একটা মানে টেনশন, এই পাশ থেকেও -4.47 টেনশন সরি কম্প্রেশন। এই কম্প্রেশন একটা দেখি জিরো বানাই দিবে না? জি স্যার। তো দেখেন এই কনসেপ্ট থেকে আমার এই টেবিলটা আসবে। এই যে এখানে হচ্ছে L2 L3 3.53 এটা হচ্ছে টেনশনের মান, ওই দিক থেকেও 3.53 একটাকে ব্যালেন্স করে জিরো বানাইছে। আর নিচের ওই সেম জিনিস কিন্তু এবার ইউজ করবেন কি এটা শুধু ডেড লোডের জন্য, যেটা এমডি সলিড থেকে পাইছেন। আর এই মানগুলো কোথা থেকে পাইছে দেখেন, ডেড লোড আর উইন্ড লোড। আমাদের এই ছিল ডায়াগ্রাম। আমি এখন এই মেম্বারটার জন্য কাজ করতেছি, সামথিং এরকম কিছু একটা। এই মেম্বারটার এদিকেও তো একটা মেম্বার আছে, এদিকেও তো একটা মেম্বার আছে, এই জয়েন্টার আছে না? জি স্যার। এই মেম্বারটা মনে করেন যে L2 L3 আর এটা হচ্ছে কি L3 L4। তো এই L3 L4 এ আমার যখন শুধু ডেড লোড ছিল তখন এটাতে আসতেছিল টেনশনের মান 3.53, এটাতেও টেনশনের মান 3.53, এটা দুই দিকে একটা ব্যালেন্স করে দিতে বানাইছে। আমার যখন ডেড লোড প্লাস উইন্ড লোড লেফট টু রাইট বা রাইট টু লেফট, তার জন্য আমি আরো দুইটা ডায়াগ্রাম, আমার এরকম আরো দুইটা ডায়াগ্রাম আছে না? আছে। জি স্যার। ওই ডায়াগ্রাম গুলো থেকে আমি এই মেম্বার ফোর্সের মানগুলো পাবো না, হয়তো প্লাস বা মাইনাস আসবে, আপনি যোগ বিয়োগ করে দেখবেন যে আসলে কত আসে। ঠিক আছে, তো যোগ বিয়োগ করে এই ভ্যালুগুলো পাইছি আমি। তো -2.82 আর -0.66 এর মধ্যে রেজাল্টেন্ট কত বের করলেন? রেজাল্টেন্ট কত 2.16, এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট। আর আচ্ছা এখানে কি করছে বলেন তো, এখানে ডেড লোড প্লাস উইন্ড লোড যোগ করছে, তার মানে কি ওই টেবিল মানে আপনারা কি বুঝতেছেন কি করছে নাকি আমার বলা লাগবে?
কোনটার ক্ষেত্রে স্যার? এটা আজকে শেষ না করলে আসলে মানে একটু বাকি থেকে যায়, জন্য আপনাদের বিরক্ত লাগলেও আমি কিছু করতে পারতেছি না, শেষ করা লাগছে। অসুবিধা নেই স্যার, একবারে শেষ করে উঠেছে, ডেলি এটা ভালো লাগে না। সেটাই দেখেন যে এই ভ্যালুগুলা কার জন্য পাইছি, এই ভ্যালুগুলা আমি বলি আমার তো মানে টাইপ এ জয়েন্ট ডিজাইন করা শেষ, টাইপ এ জয়েন্ট ডিজাইন করা শেষ না? জি স্যার। একটা করছি, বাকিগুলো কিভাবে করবো বলে দিচ্ছি। এখন আমি ডিজাইন করতেছি কি টাইপ বি জয়েন্ট, তাই তো? জি স্যার। তো টাইপ বি জয়েন্টের মধ্যে অনেকগুলো আছে, এর মধ্যে আমি ধরছি কোনটারে? এই মাঝখানে এটারে ধরছি। জি স্যার এটা হচ্ছে আমার L3, এটার বাম দিকে আছে কি L2 আর ডান দিকে আছে কি L4। আমি যখন শুধু ডেড লোডের জন্য এমডি সলিডের ডায়াগ্রামটা কনসিডার করছি, আমার এদিকে ছিল +3.53, এদিকে ছিল কি +3.53, দুইটাই টেনশন একটাকে ব্যালেন্স করে রেজাল্টেন্ট কত দিছে? 0। আমার ডেড লোডের জন্য তো 3.53 আমি একটাকে পাইলামই, আর ডেড লোডের জন্য L3 L4 এও কত 3.53, এই যে এখান থেকে তো পাইছি, তাই না? জি স্যার। বাট উইন লোডের জন্য যখন রাইট টু লেফট, আচ্ছা উইন লোডের রাইট টু লেফটের ডায়াগ্রামটাতে যাবেন, রাইট টু লেফটের ডায়াগ্রামটাতে গিয়ে দেখবেন যে L2 L3 তে কম্প্রেশন -6.35, ও বুঝছি স্যার, ঠিক আছে? বুঝছি, বাকিগুলো আর বুঝছি। বুঝছি L2 L3 এর স্যার। জন্য কম্প্রেশন ওইটার মান আলাদা -4.1, বুঝছি স্যার। তাহলে এটা যোগ বিয়োগ করলে একটা ভ্যালু পাবেন, এটার একটা যোগ বিয়োগ করলে একটা ভ্যালু পাবেন না? জি স্যার ওটা থেকে জি স্যার। দুইটার মধ্যে জি আবার স্যার। যোগ বিয়োগ করলে কি পাবেন? রেজাল্টেন্ট পাবেন না? জি স্যার কারণ এই -2.82 কম্প্রেশন কাজ করতেছে এই ভিতরের দিকে, আর এই -0.66 কম্প্রেশন কাজ করতেছে এই দিকে, মানে নেগেটিভ দেখা দুইটা আবার যোগ করে দিয়েন না, ঠিক আছে? এই -2.82 র একটা পোরশন কিন্তু এই -0.66 ব্যালেন্স করে ফেলবে, ব্যালেন্স করতে পারবে না করতে -2.8 মানে 2.82 থেকে 0.66 বাদ দিলে 2.16 যে পোরশনটুকু থাকবে এটুকু ব্যালেন্স হবে, তো এটুকু ব্যালেন্স করতে হবে আমাকে ওয়েল্ডিং করে। একইভাবে এই রাইট টু লেফটের মানে লেফট টু রাইটের জন্য সেম। এই উইন্ডোটার ভ্যালুটা কোথা থেকে আসবে? 3 নাম্বার এমডি সলিডের যে ডায়াগ্রামটা পাইছেন এটা থেকে আসবে, তাই তো? জি স্যার। জি স্যার। এখান থেকে Left to right রেজাল্টেন্ট যেটা বাইর করলেন, বের করছি। রেজাল্টেন্ট পাইলেন, পাওয়ার পরে এইবার ওই ডিজাইন করার সময় মেম্বার ফোর্সের মান, আমরা তো আগের বার কি করছিলাম ডাইরেক্ট পি এর মানটা বসাই দিয়েছিলাম, এবার পি এর মানগুলো হবে এগুলা, এই যে এগুলো হচ্ছে আমার পি এর মান যেগুলো পাইছি আমি রেজাল্টেন্ট ফোর্স। বুঝতে পারছেন? জি স্যার জি স্যার। এই হলো ওয়েল্ডিং এর ডিজাইন। জি স্যার। কেমন লাগছে? ভালো লাগছে? জি স্যার বেশি ভালো লাগছে না কম ভালো লাগছে? স্যার স্যার ট্রাসের পর কি স্যার আর কিছু পড়াবেন স্যার ল্যাবের জন্য? এই ল্যাবে আরেকটা ডিজাইন আছে প্লেট গার্ডার। আমাদের ট্রাস আজকে শেষ হইল আল্লাহর রহমতে। আল্লাহ। স্যার প্লেট গার্ডারটা না পড়ে স্যার বিম পড়ান স্যার। প্লেট গার্ডার বড় বিমের মতোই, প্লেট গার্ডার হচ্ছে বড় বিম, ঠিক আছে? তো যাই হোক মানে চেষ্টা করবেন এই বৃহস্পতিবারের মধ্যে ল্যাব রিপোর্টটা জমা দিয়ে দিতে সবাই, তাইলে যেটা হবে যে নেক্সট স্যার, উইকে আপনাদের শনিবার লাস্ট ডেট দেন স্যার। আচ্ছা তাহলে নেক্সট শনিবারের মধ্যে হচ্ছে এক্সপেরিমেন্ট 5 আর 6 দুটাই জমা দিয়ে দিয়েন। কেন 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 বলতেছি, কারণ নিজেরাই বুঝতেছেন যে এই লাস্টেরটা কিন্তু আমি অনেক তাড়াতাড়ি অনেক কিছু শেষ করছি, জি স্যার এটা স্যার অনেক বড় স্যার। তো যার জন্য যেটা হবে যে অনেক কিছু বুঝতে কষ্ট হবে, আমার ভিডিওটা বারবার দেখতে হবে, প্লাস যে পিডিএফ গুলো দেবে ওগুলো পড়তে হবে, তো মন থাকতে থাকতে ল্যাব রিপোর্ট গুলো শেষ করে ফেলেন, নাহলে পরে ভেজালে পড়বে। আচ্ছা রোল নাম্বার 1 আছেন? নিশান চাক নাই, থাকলেও কথা বলে না। রোল নাম্বার 2 আছেন? স্যার ওর যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে ওকে বলতে বললেন যে নেটওয়ার্কের প্রবলেম। বলছো তো আচ্ছা তাহলে ওর প্রেজেন্ট দিয়ে দিলাম, যান। রোল নাম্বার 4 সত্যজিৎ, স্যার আসছিল চলে গেছে স্যার। তাহলে ওরে জি স্যার, আছি স্যার। আচ্ছা ঠিক আছে আসছে। রোল নাম্বার 6 আছেন? তমা বণিক। ইয়েস স্যার। তমা বণিক কি গত ক্লাসটা করছিলেন? জি স্যার। মনে হয় না। স্যার কোশ্চেন আপনারা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করেন রাইজের মান কত হবে? ও হ্যাঁ করছিলাম বোধহয়, হ্যাঁ কোশ্চেন জিজ্ঞেস করছিলাম। রোল নাম্বার 7 আছে? শরীফুল ইসলাম ইয়েস স্যার। শাহিন। রোল নাম্বার 8 আছে? হাসিবুল ইসলাম রহিম। জি স্যার প্রেজেন্ট স্যার। 10 আছেন? প্রেজেন্ট স্যার। 11 আছেন? ইয়েস স্যার। 13 আছেন? 13 এর নাম আর ডাকবো না চিন্তা করছি। স্যার কাটে দেন স্যার। 13 এর আপনারা কই জানি খাওয়াইতে নিয়ে যাবেন দেখলাম, ওর দুইটা বাইরে নিয়ে আসবেন। রোল নাম্বার 14 আছেন? হৃদয় স্যার। আছেন? আছেন নাকি নাই? স্যার ঘুমায় স্যার। স্যার ঘুমাই। হৃদয়। মাঝখানে ঢুকছে স্যার, ঢুকেও ঘুমায় পড়ছে বুঝছেন স্যার। হৃদয়কে অ্যাবসেন্ট দিছি কইলেন। রোল নাম্বার 17 আছেন? স্যার 16 আছে 16 আছেন? হ্যাঁ 16 আছেন? জি স্যার, জি স্যার। স্যার
রিয়ন আছে। রোল নাম্বার 17 আছে। প্রেজেন্ট স্যার রোল নাম্বার 18 আছে। ইয়েস স্যার 20 আছে। প্রেজেন্ট স্যার তারপর তার নাই। ঠিক আছে, ওকে ওকে, আমাদের ট্রাস্ট শেষ। ল্যাব রিপোর্ট গুলা করে শনিবারের মধ্যে জমা দিয়েন। ভালো থাকেন, খোদা হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ স্যার।